আচ্ছা, এবার আগের ক্লাস থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? তোদের দেখ এই উইকে একটা ডিবিপি দিয়েছি, ঠিক আছে? এই উইকে ডিবিপি অল্প লেট আসতে হয়ে গেছে, তবু একটু ম্যানেজ করে নিবি, ঠিক আছে? কারণ তোরা নেক্সট ডিবিপি করবি থার্সডেতে, থার্সডে বলতে ওয়েডনেসডের পরটা, ঠিক আছে? তো একটু মানে একটু ই করে নিস, ঠিক আছে? 25 কোশ্চেন হতে পারে, আমি কি বলেছিলাম প্রথমে, দিনে 20টা করে কোশ্চেন, এবং একটু অল্প 25 ওরকম করে কোশ্চেন করে, ঠিক আছে? তাহলে দুটো ডিবিপি একসাথে ম্যানেজ হয়ে যাবে। কারণ এই ডিবিপির জন্য কতদিন পাবি? আজকে মানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডেতে 8টা নতুন ডিবিপি এসে যাবে, বুঝতে পারলি? তো অল্প একটু টাইট শিডিউল হবে। আগের উইকটা ফাঁকা পেয়েছিস তোরা, আগের উইকে কোনো ডিবিপি ছিল না, আমরা এক দিব কোন ডিবিপি ছিল? উইকলি 2, দেখ। আচ্ছা হ্যাঁ, আগের উইকে ছিল, এটা উইক 3 চলছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই। আমি বললাম উইক 4 চলছে। আচ্ছা আমি কি পড়াই? ফিজিক্স। চল। এ, থাম এক মিনিট। আচ্ছা আগের উইকে কোথায় ছিলাম আমরা? খাতা খুলে দেখ। ল্যামিস থিওরেম হয়ে গেছিল, তাই তো? সাইমালটেনিয়াস ইকুয়েশন করছিলাম, সাইমালটেনিয়াস ইকুয়েশনে এই ইকুয়েশনটা দিয়েছিলাম, দেখুন তোরা আটকে গেছিলি, কতজনের হয়ে গেছে? করিসনি? অ্যান্সার আসেনি কেন? অন্য অ্যান্সার এসেছিল, ঠিক আছে দেখে নি, ঠিক আছে? আচ্ছা এটাতে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, ওটা জানলি, ঠিক আছে? সব থেকে প্রথমে আমরা কি করবো, আইজিটাকে সেপারেট করে নেবো, আইজিটাকে সেপারেট করে আমরা একবার সিটাতে আইসি, মানে এই ইকুয়েশন একবার আইজি ঢালবো, একবার এই ইকুয়েশনে আইজি ঢালবো, ঠিক আছে? তাহলে কি এই ইকুয়েশন থেকে আইজি গায়েব হয়ে যাবে, এই ইকুয়েশন থেকেও আইজি গায়েব হয়ে যাবে, এই জিনিসটা বুঝতে পেরেছিস? দিয়ে এরকম দুটো ইকুয়েশন পেয়ে যাবো, এটা হয়ে গেল সিডি, এটা হয়ে গেল সিএ, বলো? এবার দুটো ইকুয়েশন আছে, দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন হিসেবে সলভ করলে আমরা আই2 ভ্যালু পেয়ে যাবো, এটা সলভ করে দিয়ে I1 সলভ করলে I1 এর ভ্যালু পেয়ে যাবো, I2 যখন সাবস্টিটিউট, বুঝতে পেরেছিস? এটা যদি ক্যালকুলেটর দিয়ে করি, ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? আমার ভ্যালুজ আমি কনভার্ট দিয়েছি, বল। আমি দেখে নি। আচ্ছা I1 এটা ক্যালকুলেটর আছে কার কাছে? আমার কাছে মনে হয় আছে, ওই ক্যালকুলেটর নিয়ে কোথাও ক্যালকুলেটর বলে লেখা দেখছিস? না, আমি দেখতে পাচ্ছি না, চল। এখানে দেখেন, আমরা এটাকে ক্যালকুলেট করবো, ঠিক আছে? 1430 ডিভাইডেড বাই 4 কত হয়ে যায়? 357.5, ঠিক আছে? 357.5 হলো, প্লাস 100 ইজ ইকুয়ালস টু 58 ইন্টু 143। দেখতে পাচ্ছিস কি করছি? এটা দেখতে পাচ্ছিস না ক্যালকুলেটরটা, ডিজিট গুলো? 58 ইন্টু 143 কত হয়ে যাবে? 8294 মাইনাস 14 ইন্টু 40 560,
ঠিক আছে, এটা আমি i2 এর ভ্যালু বের করছি ইন্টু 120 i2, ঠিক আছে, ঠিক আছে। 8294 মাইনাস 560 কত হয়ে যাবে? 7734 ডিভাইডেড বাই 120, ঠিক আছে, 64.45 i2 is equals to 457.5. তো 457.5 ডিভাইডেড বাই 64.45 কত আসছে? i2 এর ভ্যালু 7.09, ঠিক আছে, এটা বুঝতে পারলি? ঠিক আছে, এবার i2 এর ভ্যালু যখন পেয়ে গেলাম, i1 এর ভ্যালু কি করে বের করবো? যে কোনো একটাতে i2 এর ভ্যালু সাবস্টিটিউট করে দিই, ঠিক আছে। যেখানে যদি i1 বের করতে চাই, i1 is equals to 58/3 into i2 minus 100 into 9/40, এটা বুঝতে পারলি? তো ডাইরেক্টলি করে নি, ঠিক আছে, 7.09 এটাকে এখানে মানে আমি এটাকে এখানে আনছি, 100টাকে এই সাইডে নিয়ে যাচ্ছি, বুঝতে পারলি? তো 58 ইন্টু কত, এই কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা আমি দেখছি, ঠিক আছে, 58 ইন্টু 7.09 7.09 হলো, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 হলো 137, ঠিক আছে। এবার দেখ এই জিনিসটাকে বা সাইডে আনলাম, 100টাকা ডান সাইডে নিয়ে গেলাম, মাইনাস 100, ঠিক আছে, 37.33 সরি 37.07, বুঝতে পারলি? তো 40/9 i1 is equals to 37.07 ইন্টু 9/40 করে দিই, ইন্টু 9 ডিভাইডেড বাই 40 কত হয়ে যাবে? 8.34, 8.4 i1 is equals to 8.34 বা 4, ঠিক আছে, যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেশন করেছি এই ভ্যালুস গুলো অল্প একটু 19 আসতে পারে, বুঝতে পারলি? আচ্ছা, এটা ক্যালকুলেটর ছাড়া যে সলভ করেছিস, ঠিক আছে, না সিরিয়াসলি তোদের লেভেল নিয়ে তোর একটু সিনসিয়ার হলে অনেকটা 2 ডিজিট মতো র্যাঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে, 2 ডিজিট মানে অল ইন্ডিয়া 2 ডিজিট। হাতে করেছিস না ক্যালকুলেটর ব্যবহার করেছিস? শেষে হাতে, আচ্ছা শেষের দিকে, ও ঠিক আছে, কারণ লাস্টের দিকে পেজ দরকার হয়, ঠিক আছে। 8.34, ঠিক আছে, এটা হয়ে গেল সাইমালটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পারলে আমরা কিভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশনটা সলভ করি, ঠিক আছে। সাইমালটেনিয়াস ইকুয়েশন আর পরে আসবে আমরা লগারিদম, ঠিক আছে, দিয়ে তোদের ফিজিক্সে ঢুকে যাব। মেইন ফিজিক্স আমরা ক্যালকুলাস থেকে শুরু করবো, ঠিক আছে, বেসিক ম্যাথস, এটাকে ক্যালকুলাস বলি, ঠিক আছে। লগারিদমের 4টে ফর্মুলা বলে দিলাম। হ্যাঁ লেখ। আচ্ছা, সব থেকে প্রথমে বল, ঠিক আছে, আমি যদি লগ বলি, ঠিক আছে, লগ 100 আর ln 100, এই দুটোর মধ্যে পার্থক্য কি? লগ এর বেসটা 10 রাখতে হয়, ln এর বেসটা e রাখতে হয়। তার মানে এটার মানে হচ্ছে লগ 10 বেস টু দি পাওয়ার 100, এটা হয়ে যাবে লগ e বেস টু দি পাওয়ার 100, ঠিক আছে। এবার বল কোনটা বড়, এটা বড় না এটা বড়? উপরেরটা বড়। 10 এর পাওয়ার কত হয়ে যাবে? 2, 10 এর পাওয়ার 2 is equals to 100, নিচের পাওয়ার কত হয়ে যাবে? 3 ইন্টু
কত 3 2 যা 4 মানে 3 স্কোয়ার 4, 3 কিউব কত 27, 3 টু দি পাওয়ার 4 81। তার মানে অ্যাটলিস্ট উপরের থেকে তো বড়, বুঝতে পারলি? তার মানে আমি যখনই ধর লগ থেকে এলএন এ কনভার্ট করবো তখনই কি করব, এলএন ই, ঠিক আছে, ইন্টু এনি ভ্যালু। এনি ভ্যালু বলতে এক্স 100 হতে পারে, 200 হতে পারে, 5 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা, এটা কি -1 হতে পারে? লগ কোনো কিছু রেস টু দি পাওয়ার -1 জীবনে হতে পারে না, দেখ। ঠিক আছে, 2 টু দি পাওয়ার স্কোয়ার কত হয়, 2 স্কোয়ার কত হয়ে যায় 4, 2 টু দি পাওয়ার -1/2 কত হয়ে যায়, ওটাও দেখ জিরোর থেকে গ্রেটার আসবে। জীবনে কোনো কিছুকে যে কোনো পাওয়ারে রেস করে, ঠিক আছে, যে কোনো পজিটিভ নাম্বারকে পাওয়ারে রেস করে তোলা মানে নেগেটিভ পাবি না, ঠিক আছে। নেগেটিভ নাম্বারকে পাওয়ারে রেস করতে হলে নেগেটিভ পেয়ে যাবে, কিন্তু ওটারও কন্ডিশন আছে, যেরকম -3, -3 ইভেনে পজিটিভ হয়ে যাবে, কিন্তু অড নাম্বারে যখন রেস করছিস তখন নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারলি? তো এই কারণে লগের যখন গ্রাফ ডিফাইন করি তখন আমরা জিরো থেকে ইনফিনিটি মানে +0 থেকে ইনফিনিটি পর্যন্ত ডিফাইন করি, নেগেটিভ এক্সে আমরা লগ ডিফাইন করি, বুঝতে পারলি এই জিনিসটা? ঠিক আছে, এবার ধর কেউ তোকে ln 100 দিয়ে দিয়েছে, তুই বলবি যে ln 10 এর ভ্যালু কত হবে, বুঝতে পারলি? তো ln e টু দি পাওয়ার এক্স এর যে কোনো মান হতে পারে, এখানে এক্স এর বদলে 100, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 2.303, ঠিক আছে, লগ 10 বেস টু দি পাওয়ার, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলি? এই জিনিসটা বুঝতে পেরেছিস? এবার দেখ, আচ্ছা জি এর ভ্যালু কত, 9.81। তোরা কি প্রত্যেকবার জি ইজ ইকুয়াল টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 দিয়ে মাস অফ আর্থ 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই রেডিয়াস অফ আর্থ করে 9.81 করিস? না, মুখস্থ করে নিস। আমাদের এরকম স্পিডের জন্য কিছু কিছু লগের ভ্যালুজ মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। ln 2 এর ভ্যালু 0.693, ঠিক আছে, ln 3 এর ভ্যালু 1.09। থাম দেখে নি, দেখে নি, থাম থাম 1 মিনিট। হুম, 0.47 আসবে না? এখানে লগ 2 ln কই নেই। আচ্ছা ln 2 আমি 0.693 কনফার্ম, ঠিক আছে। লগ 3 ln 3টা একবার দেখে নে 1.09। ln না লগ বের করলি, দেখ এটা ব্যবহার করেছিস তো? 1.09, 1.09, ঠিক আছে। ln 3 ln 5, ঠিক আছে। আমি কত লিখেছিলাম 1.09 ওরকম কিছু লিখেছিলাম। আচ্ছা 1.09, তারপর ln 5, ঠিক আছে, ln 5 এগুলো মুখস্থ করে রাখলে তোদের ক্যালকুলেশন বেশি তাড়াতাড়ি হবে। 1.6, ঠিক আছে। আরো কিছু কিছু ভ্যালুজ মুখস্থ করে দিতে পারবি, ঠিক আছে। জি এর ভ্যালু যেরকম অ্যাপ্রক্সিমেট করে কি করে দিস 10, সেরকম পাই স্কোয়ারকেও 10 করে নিতে পারবি, ঠিক আছে। পাই স্কোয়ার ইজ ইকুয়ালস টু নিয়ারলি ইকুয়ালস টু 10, বা জি এর ভ্যালু, ঠিক আছে। ধর কোনো জি আছে, নিচে পাই স্কোয়ার আছে, তো জি আর পাই স্কোয়ার কেটে যাবে, বুঝতে পারলি? পাই বাই 4, পাই বাই 4 কোথায় লাগে, এরিয়া অফ এ সার্কেল কি হয়ে যায় পাই আর স্কোয়ার। আমি যদি রেডিয়াসের বদলে ডায়ামিটার ব্যবহার করি তাহলে আমার ফর্মুলা কি দিয়ে দিব, পাই বাই 4 আর ডি স্কোয়ার, বুঝতে পারলি? তো পাই বাই 4 কোথায় ব্যবহার করা হয়,
π/4 যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 0.8, ঠিক আছে? এই ছোট ছোট ভ্যালুস গুলো মুখস্থ করে নিবি। √2 এর ভ্যালু 1.4, √3 এর ভ্যালু 1.7, ঠিক আছে? আচ্ছা, এগুলো লগে দেখাচ্ছি না, কিন্তু এগুলো আস্তে আস্তে যে প্র্যাকটিস করতে থাকবো এই ভ্যালুস গুলো অল্প মুখস্থ করে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, এবার ধর কি আমাকে দিল, ঠিক আছে, log a মাইনাস log b, log a বাই b, এটা জানিস ln a বাই b, ঠিক আছে? ln a প্লাস ln b, এটা কি হয়ে যাবে ln ab, ঠিক আছে? ম্যাক্সিমাম আমরা এটাই ব্যবহার করবো, ঠিক আছে? ফিজিক্সে যেটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয় এটাই। তাছাড়া লগের আরো প্রপার্টিজ আছে, ওগুলো বেশি আমরা ব্যবহার করি, ঠিক আছে? আর এটা কোথায় ব্যবহার করব? ইন্টিগ্রেশনে দেখবে একটা ইন্টিগ্রেশন আছে যেখানে ln আমাদের অ্যান্সার চলে আসে, ঠিক আছে? ওটাকে মাইনাস প্লাস করে এই জিনিসটা ব্যবহার করতে হবে। বুঝতে পারলি? ঠিক আছে, আরো কিছু ফর্মুলা লিখে নে। y is equals to ln e to the power x, ঠিক আছে? তা আমরা এটাকে কি লিখতে পারি? e to the power y is equals to x, বুঝতে পারলি? ঠিক আছে, d, আচ্ছা, 1 by ln ex is equals to ln, এটা কি হয়ে যাবে x into e, হলো? ঠিক আছে, এগুলো করেছিস তো তোর অঙ্ক, এই অঙ্কগুলো করেছিস? ই ln টু দি পাওয়ার ই এক্স, এটা কি হয়ে যাবে? এটার ভ্যালু কি হয়ে যাবে? এক্সই আসবে। ln ই এক্স টু দি পাওয়ার -3 বা -4 বা -5 বা মাইনাস এ করে দিলাম, ঠিক আছে? এটার অ্যান্সার কি আসবে? মাইনাস এ ln ই এক্স, বুঝতে পারলি? তো এই কটাই আমাদের লগের ম্যাক্সিমাম ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে অঙ্ক করাতে হবে, ঠিক আছে? ক্লাস ওয়ার্কে করাচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে, এবার আজকে থেকে আমরা মেন ফিজিক্স শুরু করি, ঠিক আছে? ফিজিক্সে যে ম্যাথামেটিক্স গুলো শুরু করি, ঠিক আছে? তো আমরা শুরু করবো হচ্ছে ক্যালকুলাস, বুঝতে পারলি? আর ক্যালকুলাস আর ভেক্টরস করে নেবো। এই ক্যালকুলাস আর ভেক্টরস তোদের সারা জীবন লিখে যাবে, বলো? এটা তোদের জীবনে ছাড়ছে না। সাইমালটেনিয়াস ইকুয়েশন সব জায়গায় ব্যবহার করা হবে, ঠিক আছে? ক্যালকুলাস আর ভেক্টর মানে ক্যালকুলাস ইন্টিগ্রেশন, এগুলো ম্যাক্সিমাম ডিরাইভেশনে ব্যবহার করা হবে। আর ডিরাইভেশনের বদলে একটু হায়ার লেভেল অঙ্ক, যেরকম ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু, মানে একটু হাই লেভেল অঙ্ক, ঠিক আছে, যেগুলো ম্যাক্সিমাম জন স্কিপ করে আসে, সেগুলো জায়গায় ব্যবহার করা হবে, বুঝতে পারলি? মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন হারালে তোর 80% মার্কস গেল, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হারালে 20 মার্কস পার্সেন্ট চলে গেল, বুঝতে পারলি? এসে বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল শুরু করি ক্যালকুলাস। ক্যালকুলাস বিশাল বড় একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো আমরা ক্যালকুলাসে পিএইচডি করতে যাব না, আমাদের ফিজিক্সে যতটুকু লাগে ততটুকুই করব, বুঝতে পারলি? আচ্ছা, ক্যালকুলাসে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, কথা বন্ধ কর, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি ওটা বোঝার আগে আমরা একটু গ্রাফস গুলোকে রিকল করে নিই, ঠিক আছে? আগে একটু গ্রাফস করে নিই, গ্রাফস থেকে আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে চলে যাব, বুঝতে পারলি? লিখে নিচ্ছিস? ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ার আগে আমরা সবথেকে প্রথমে গ্রাফস করে নেব।
গ্রাফসে সব ইকুয়েশন আমাদের লাগবে না, ঠিক আছে? আমাদের কিছু বেসিক্স ইকুয়েশন লাগবে। বেসিক ইকুয়েশন কি হলো, কি কি? সবথেকে প্রথমে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনটা দেয়, ঠিক আছে? স্ট্রেট লাইন ইকুয়েশন কি? y is equals to mx plus c। এখানে দেখেন আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, ধর আমি স্ট্রেট লাইন বলছি, ঠিক আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে যাচ্ছে y is equals to mx plus c। এই জিনিসটা বুঝতে পারলি? এখানে mx plus c এর বদলে আমি m টাকে b ব্যবহার করেছি, সরি a ব্যবহার করেছি, ঠিক আছে? c টাকে b ব্যবহার করেছি। তার মানে যখন আমি এটাকে এর ভ্যালু চেঞ্জ করছি, ঠিক আছে, তখন আমি এম এর ভ্যালু চেঞ্জ করছি, বি এর ভ্যালু চেঞ্জ করছি, মানে সি এর ভ্যালু চেঞ্জ করছি। বুঝতে পারলি? এবার দেখ, আমি এখন বি এর ভ্যালু মানে সিটাকে উপর নিচ করবো, ঠিক আছে? সিটা থেকে দেখ, এখানে এখানে সিটাকে যদি উপর নিচ করি, ঠিক আছে, গ্রাফটা কি হচ্ছে? সি এর ভ্যালু যত উপরে যাচ্ছে তত কি হচ্ছে? গ্রাফটা উপরের দিকে উঠছে, মানে লাইনটা কিরকম ভাবে উঠছে? উপরের দিকে। আর সি এর ভ্যালু যত নিচের দিকে আসছে, দেখ নিচের দিকে আসছে, ঠিক আছে? অরিজিন থেকে কখন পাস করবে? যখন সি জিরো হয়ে যাবে। তার মানে এখানে দেখ, আমি যদি সিটাকে জিরো করে দিই, এখানে y is equals to mx plus c, m টাকে a লিখলাম, c টাকে b লিখলাম, ঠিক আছে? তো আমি যেটা করেছি, m এর বদলে a লিখছি, b এর বদলে মানে c এর বদলে b করছি। c যখন জিরো হয়ে যাচ্ছে তখন আমাদের গ্রাফ কি হয়ে যাচ্ছে? অরিজিন থেকে পাস করছে। তার মানে যেই সিটা বাড়াবো সেই উপরে বাড়াবে বা নিচে যাবে, ঠিক আছে? এইটুকু সেকশন ধর উপরে আছে, ঠিক আছে, উপরে থাকুক বা নিচে থাকুক, এই সিটাকে আমরা কি বলি? ইন্টারসেপ্ট। বুঝতে পারলি? ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখে নি, ঠিক আছে? সিটাকে তো আমরা ইন্টারসেপ্ট বলি। ধর আমার সি এর ভ্যালু জিরো আছে, মানে অরিজিন থেকে পাস করছে। আমি যদি এম এর ভ্যালু পাল্টাই তখন কি হয়ে যাবে? এম মানেটা কি? স্লোপ, ঠিক আছে? দেখ, এখন এম এর ভ্যালু ওয়ান আছে, যে এম এর ভ্যালু পাল্টাচ্ছি সে কি হচ্ছে? গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? সি এর ভ্যালু পাল্টালে কিন্তু গ্রাফটা ওপর, আচ্ছা সি এখনো দিই, সি এর ভ্যালু পাল্টালে কিন্তু গ্রাফটা ওপর নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যে এম এর ভ্যালু পাল্টাবো, এম এর ভ্যালু যে বাড়াচ্ছি সেই গ্রাফটা সোজা হয়ে যাচ্ছে। আর এম এর ভ্যালু নেগেটিভ হলে গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? তো পজিটিভ হলে আমরা এক্স অ্যাক্সিসের সাথে এরকম অ্যাঙ্গেল মেক করি, আর এম যদি নেগেটিভ হয় এক্স অ্যাক্সিসের সাথে এরকম। এই জিনিসটা বুঝতে পারলি? তো এই জিনিসটা ছোট করে লিখে নি, ঠিক আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন। প্রথমে লিখে নে স্ট্রেট লাইন, ঠিক আছে? y is equals to mx plus c। যে এমটা বাড়বে সেই গ্রাফটা লাইনটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে। আর যে এমটা কমবে এরকম, নেগেটিভে গেলে এরকম। বুঝতে পারলি? এম যখন জিরো হবে তখন লাইনটা কিরকম হয়ে যাবে? সমান হয়ে যাবে, ঠিক আছে? দেখ, এমটাকে জিরো করলে সমান হয়ে যাবে, যে এম নেগেটিভ হয়ে যাচ্ছে এরকম হয়ে যাবে, এম জিরো, এম পজিটিভ হয়ে গেলে এরকম হয়ে যাবে। বুঝতে পারলি? আচ্ছা, এম এর ভ্যালু আর এক ভাবে বের করতে পারবি। এখানে দেখ, এখানে একটা অ্যাঙ্গেল আসছে, ঠিক আছে? এরকম করে ট্যান থিটা, এখানে যদি ট্যান থিটা করে দিস, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এম। এটা আমাদের পরে কাজে লাগবে। বুঝতে পারলি? ঠিক আছে, বুঝতে পারলি স্ট্রেট লাইনের ইকুয়েশন? এবার ধর তোর কাছে দুটো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এটা x1 y1 কমা, আচ্ছা পয়েন্ট আমাদের কাজে লাগে না, ঠিক আছে?
ম্যাথামেটিক্সে পিএইচডি করবো আমরা। বুঝতে পারলি? স্ট্রেট লাইন ইকুয়েশনটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। এবার প্যারাবোলিক গ্রাফ পড়ি বা কোয়াড্রেটিক গ্রাফ পড়ি। কোয়াড্রেটিক ইকুয়েশন জানিস তোরা? কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়ে যায়? y is equals to ax square plus bx plus c। ঠিক আছে, এখানে a এর ভ্যালু যা আছে ওরকমই আছে, b এর ভ্যালু যা আছে ওরকমই আছে, c এর ভ্যালু যা আছে ওরকমই আছে। আমি কি বলেছিলাম, যদি a নেগেটিভ হয় তাহলে গ্রাফটা এরকম, ঠিক আছে, যদি এটা পজিটিভ হয় তাহলে গ্রাফটা উপর দিকে চলে যাবে। ঠিক আছে, থাম। আমি কি বলেছিলাম, যদি a এর ভ্যালু পজিটিভ হয়, দেখ পজিটিভ যত হচ্ছে, ঠিক আছে, তত গ্রাফটা কি হচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিএক্স, বিএক্স তোদের ডিটারমাইন করবে ইন্টারসেপ্টটা কতটা সরবে। ঠিক আছে, দেখ একটা ইন্টারসেপ্টে অন্য ইন্টারসেপ্ট, বুঝতে পারলি? আমাদের ফর্মুলা কি ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনের? y is equals to ax square plus bx plus c। y is equals to ax square plus bx plus c। বুঝতে পারলি? এ যখন পজিটিভ হচ্ছে তখন গ্রাফটা কিরকম, এরকম। এ যদি নেগেটিভ হয়ে যায়, ধর এটা নেগেটিভ হয়ে গেল, তখন গ্রাফটা কিরকম, উল্টো হয়ে যাবে। এ যদি জিরো হয়ে যায় তখন, তখন এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। বুঝতে পারলি? ঠিক আছে, বিএক্স কি করবে, বিএক্স জিনিসটাকে এই সাইডে বা এই সাইডে নড়াবে, রুটটাকে কনস্ট্যান্ট। সিটা কি করে, সিটাকে গ্রাফটাকে উপরে বা নিচে উঠায়। দেখ সি যদি উপরে যায় প্লাস হয় তাহলে উপরে গ্রাফটা উপরে উঠে যাচ্ছে, সি যদি মাইনাস হয় গ্রাফটা নিচে চলে যাচ্ছে। বুঝতে পারলি? এবার দেখ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেসার দেন জিরো, তার মানে সি অনেক বেশি। ঠিক আছে, এখানে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা গ্রেটার দেন জিরো হয়ে যাবে। বুঝতে পারলি? গ্রাফটা উপরের দিকে হয়ে যাবে, কারণ এসি এ তো নেগেটিভ, এখানে এ যদি পজিটিভ ঢালিস, ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি অনেক কম, লেসার দেন জিরো, কোনো রুট সি থাকবে না। ঠিক আছে, এখানে যদি সি যদি নেগেটিভ করে দিস, বি স্কোয়ার মাইনাস ফোর এসি কম ভ্যালু, ঠিক আছে, মানে গ্রেটার দেন জিরো, তো দুটো রুটস থেকে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, আমাদের এই পয়েন্টটাকে কি বলে, মাইনাস ডি বাই ফোর, কিন্তু তো আমাদের কাজে লাগবে না। আমাদের কাজে কি লাগবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে y ইজ ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। আমাদের শুধু বের করতে হবে এটা জিরো কখন হয়। বুঝতে পারলি? এই দুটো ভ্যালু যদি জিরো হয় তার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এবার এখানে জিরো কখন হবে, এই দুটো ভ্যালুতে। দিয়ে আমরা রুটস বের করার দুটো পদ্ধতি জেনে নিচ্ছি। বুঝতে পারলি? গ্রাফ লিখে নে, কোয়াড্রেটিক। আচ্ছা, গ্রাফটাকে আমরা কোয়াড্রেটিক বলছি, ঠিক আছে। কোয়াড্রেটিক গ্রাফকে আমরা প্যারাবোলিকও বলি। ঠিক আছে, আচ্ছা, এখানে রুটস কত, এটা। বুঝতে পারলি? ঠিক আছে, ইকুয়েশন কি চলে আসে, y ইজ ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, তৃতীয়টা x ইন্টু y ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, মানে x ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই y, বা y ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই x। তো x, y ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই x, এরকম গ্রাফ আছে কি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বুঝতে পারলি? তো যখনই কেউ বলবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ওটা কি চলে আসবে, x ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু 1, বা y ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই x।
ঠিক আছে, বা y ইজ ইকুয়াল টু 1/x বা x ইজ ইকুয়াল টু 1/y, এটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, আর কেউ যদি বলে ঠিক আছে y ইজ ইকুয়াল টু 1/x², ওটা কি হয়ে যাবে? হাইপারবোলা হয়ে যাবে, শুধু রেক্ট্যাঙ্গুলারটা বাদ চলে যাবে। বুঝতে পেরেছিস? তো এই ধরনের গ্রাফ যখন পেয়ে যাব, এটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, ইকুয়েশনটা মনে রাখবে আর গ্রাফটা কি বলি ওটা মনে রাখবে। আচ্ছা, y is equals to 1/x বা x into y is equals to 1, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এটা এরকম ভাবে লেখে y is equals to 1/x বা x is equals to 1/y, দুটোই এক। বুঝতে পারলি? ভুল করে এটাকে স্ট্রেট লাইন দিয়ে দিবি না। ঠিক আছে, তোদের টেন্ডেন্সি থাকবে y is equals to x, ওটা স্ট্রেট লাইন হয়ে যাবে, কিন্তু y into x is equals to 1, ওটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, ঠিক আছে, এখানে কোন ভ্যালু অফ y তে আমরা x0 পেয়ে যাবো? আনডিফাইন্ড, পাবোই না। ঠিক আছে, তো যখন ফিজিক্স আসবে ওটা ইনফিনিটি, ম্যাথমেটিক্সে যেখানে আমরা আনডিফাইন্ড করি ফিজিক্স ওটা ইনফিনিটি হয়ে যায়। বুঝতে পারলি? তো অ্যাট x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু ইনফিনিটি, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, পরের গ্রাফ, এটা হচ্ছে এলিপসের ইকুয়েশন। ঠিক আছে, এলিপসটা ভালো মতন দেখে নে। x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা লিখে নিলি, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, লিখে নে। আচ্ছা, এ যেটা থাকে এলিপস ইউজুয়ালি এরকম শেপে থাকে না, এলিপস ইউজুয়ালি এরকম শেপে থাকে। ঠিক আছে, এরকম শেপে এলিপসটা থাকে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো আমাদের ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এই যে লাইনটা, ঠিক আছে, এটাকে আমরা বলি 2a। ঠিক আছে, এটা মানেটা কি? দেখ, এটার মানে হচ্ছে মেজর অ্যাক্সিস। বুঝতে পারলি? ঠিক আছে, এই যে এই লাইনটা, আচ্ছা, সিটাকে অল্প পাল্টে নি, ঠিক আছে, এখানে সিটার ভ্যালু ইয়ে আছে, সিটা 0 থাকলে এটা পুরো পারফেক্টলি মাঝখানে থাকবে। ঠিক আছে, সি বেসিক্যালি কি করে জিনিসটাকে উপর নিচে সরায়। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই যে এই জিনিসটা সি যেটা, সি বলছি, সি না, হ্যাঁ 2b। ঠিক আছে, এই জিনিসটা হয়ে যাবে 2b। এই লাইনটাকে আমরা কি বলি? মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা কি হয়ে যাবে? এ মানে সেমি মেজর অ্যাক্সিস এইটুকু। ঠিক আছে, আর বিটা সেমি মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বল, যখন এ ইজ ইকুয়ালস টু বি হয়ে যাবে তখন এই গ্রাফটা কি হয়ে যাবে? সার্কেলের ইকুয়েশনে হয়ে যাবে। ঠিক আছে, যদি এ ইজ ইকুয়ালস টু বি হয়ে যায়, দেখ এ ইজ ইকুয়ালস টু বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং স্কোয়ার, সার্কেল হয়ে যাবে। বলো, তারপর আসি আমরা সিতে। প্রত্যেকটা ইলিপসের দুটো করে ফোকাস থাকে, F1 F2। ঠিক আছে, আচ্ছা, ইলিপস কিভাবে ড্র করে ওটা জানিস? জ্যামিতিতে ছোটবেলায় যেরকম সার্কেল তোরা কিভাবে ড্র করতিস, কম্পাস নিয়ে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল কিভাবে ড্র করতিস, দুটো সেট স্কোয়ার ছিল, একটা 90 ডিগ্রি 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, দুটো সেট স্কোয়ার দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করতিস।
ইলিপস আমরা কিভাবে ড্র করি, খাতার মধ্যে দুটো পিন নিয়ে নিই, ঠিক আছে, দিয়ে একটা হালকা ফিতে নিয়ে নিই, ফিতেটা একটু লুজ থাকবে, দিয়ে ফিতেটাকে টাইট করে এরকম করে পেন দিয়ে ঘোরাই, যতক্ষণ টাইট থাকবে ততক্ষণ প্যারামিটার আমাদের লোকাস এলিপসেরই হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই জিনিসটাকে আমরা সি বলে দিই, ঠিক আছে, ফোকাস টু সেন্টার অফ দ্য ইলিপসের যে ডিস্টেন্স ওটাকে সি বলে দিই, তার মানে এটাকেও সি বলে দিই। বুঝতে পারলি? ফোকাস টু সেন্টার। আচ্ছা, এবার ধর তোর কাছে এ এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, ঠিক আছে, সি এর ভ্যালু আছে, বি, এ আর সি এর মধ্যে কোনো রিলেশন আছে? ভালো করে ভাব। তোর কাছে এ এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, আর সি এর ভ্যালু আছে, এ বি আর সি এর মধ্যে কোনো রিলেশন আছে? আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই, ঠিক আছে, এটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তার মানে এইটুকু কত হয়ে যাবে? মাইনাস সি স্কোয়ার। বুঝতে পারলি? ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটাকে আপাতত ম্যাথসের জন্য ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এ বি আর সি এর মধ্যে রিলেশন, আমাদের ফিজিক্স অতটা ব্যবহার করা যায় না। আমাদের ফিজিক্সে কি ব্যবহার করা হয়? একটা শব্দ, ঠিক আছে, যে শব্দটার নাম হচ্ছে এসেন্ট্রিসিটি। এসেন্ট্রিসিটি, বুঝতে পারলি? ওটার ভ্যালু ই হলো, ই ইজ ইকুয়ালস টু সি বাই এ। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার ভাব এসেন্ট্রিসিটি যখন ওয়ান হয়ে যাবে তখন এই এলিপসটা কি হয়ে যাবে? তখন এই এলিপসটা সার্কেল হয়ে যাবে। এলিপস যখন জিরো হয়ে যায় তখন এটা সার্কেল হয়ে যায়, যখন ওয়ান হয়ে যাবে তখন এটা প্যারাবোলা হয়ে যাবে, ঠিক আছে। when e is equals to 1, এই এলিপসটা কি হয়ে যাবে? প্যারাবোলা হয়ে যাবে, ঠিক আছে। আর যখন e is equals to 0 হয়ে যাবে তখন এটা সার্কেল হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, যখন e is equals to 0 তার মানে c কত হয়ে যাবে? 0, তার মানে a is equals to b হয়ে যাবে। বুঝতে পারলি? যদি a আর b এর ভ্যালু সেম হয়ে যায়, দেখ সার্কেল হয়ে যাবে। এর ভ্যালু আমি দিয়ে দিলাম 2.9, b এর ভ্যালু দিয়ে দিলাম 2.9। বুঝতে পারলি? ঠিক আছে, তো এলিপসটা লিখে নিই আমরা তাড়াতাড়ি, ঠিক আছে। এলিপস, এলিপসের ইকুয়েশন হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। এলিপসে এটা ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি? পুরোটাকে যদি মেজর অ্যাক্সিস বলি এটাকে সেমি মেজর অ্যাক্সিস বলতে পারবো, পুরোটাকে যদি মাইনর অ্যাক্সিস বলি এটুকুকে সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। এ ইজ ইকুয়ালস টু সেমি মেজর অ্যাক্সিস, বি ইজ ইকুয়ালস টু সেমি মাইনর অ্যাক্সিস। বুঝতে পারলি? ঠিক আছে, এবার এখানে দেখে নে, এ বি সেমি মেজর অ্যাক্সিস, বি সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। যখন এ ইজ ইকুয়ালস টু বি হয়ে যায় ellipse becomes a circle। আচ্ছা, a is equals to b লেখার আগে eccentricity e c by a,
ঠিক আছে। এসেন্ট্রিসিটি আমাদের খুবই ইম্পর্টেন্ট লাগবে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে। ঠিক আছে, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে তোর একটা জিনিস পড়বি, যখন কোনো প্ল্যানেট এসকেপ করে যায়, কিভাবে এসকেপ করে, এবং ছুটে চলে যায় এখান থেকে না, আস্তে আস্তে ঘুরে দিয়ে এখানে স্পিড বাড়ে, ওখানে গিয়ে ডিস্টেন্সটা বাড়ে, দিয়ে আবার ঘুরে সেখানে স্পিড বাড়ে, ডিস্টেন্সটা বাড়ে। তার মানে একটা ইলেকট্রিক্যাল অরবিট কি করে, তো যে কোনো ভাবে ধর আমাকে একটা স্যাটেলাইট আর্থের বাইরে পাঠাতে হবে, তখন আমরা কি করি, অরবিটটাকে এলিপস থেকে প্যারাবোলা বানিয়ে দিই, স্পিডটাকে ইনক্রিজ করে করে। তার মানে আমরা কি করি, একটা স্পেসিফিক জায়গায় রেট্রোগ্রেড আর প্রোগ্রেড বলে একটা জিনিস করবি, রেট্রোগ্রেড, ঠিক আছে, প্রোগ্রেড, আচ্ছা প্রোগ্রেড জানিস, রেট্রোগ্রেড, আচ্ছা এই পয়েন্টটাকে কি বলিস, ধর এখানে ফোকাস আছে, এই পয়েন্টটা আপোজি না পেরিজি, পাশে, ঠিক আছে, আর এটা অ্যাপোজি, ঠিক আছে। এবার ধর এখানে আর্থ আছে, এখানে স্যাটেলাইটটা ইলেকট্রিক্যাল অরবিটে ঘুরছে, ও কোন ডাইরেকশনে ঘুরছে, এই ডাইরেকশনে। আমরা যদি এই ডাইরেকশনে ভেলোসিটি বাড়াই, ওটাকে বলি প্রোগ্রেড, ঠিক আছে। এবার ধর এই ডাইরেকশনে ভেলোসিটি কমাচ্ছি, তাহলে ওটাকে বলি রেট্রো, ঠিক আছে। সেরকমই এই ডাইরেকশনে ঘুরলে, এই ডাইরেকশনে ভেলোসিটি বাড়ালে প্রোগ্রেড, ভেলোসিটি কমালে রেট্রোগ্রেড, বুঝতে পারলি। এবার ইনক্রিজ ডিক্রিজ কারণ লিখি না, কারণ যখনই ফ্রেম অফ রেফারেন্স থাকে, ফ্রেম অফ রেফারেন্স পরে বুঝবি, আমাদের স্পেসের খুবই কমপ্লিকেটেড ক্যালকুলেশন হয়েছে যখনই ফ্রেম পাল্টে দিই, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি এরকম না, স্পিড বাড়ানোকে বলি প্রোগ্রেড, স্পিড কমানোকে বলি রেট্রো, বুঝতে পেরেছিস, ঠিক আছে। এবার এখানে আমরা কি করি, স্পিড বাড়াই, দিয়ে ওটা এখানে চলে আসে, ঠিক আছে। ইলিপসের কি বাড়ছে, ইটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আবার স্পিড বাড়ালাম, আবার চলে গেল, দিয়ে আস্তে আস্তে কি হয়ে যাবে, ইলিপসটা খুলে প্যারাবোলা হয়ে যাবে, আর যখন প্যারাবোলা হবে তখন ই ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, বুঝতে পারলি। তার মানে আমরা সার্কুলার অরবিট কোথা দিয়ে শুরু করি, ইউজুয়ালি সার্কুলার অরবিট ইজ ইকুয়ালস টু 0 হয়ে থাকে, ঠিক আছে। যখন ইজ ইকুয়ালস টু 0, তখন ইলিপসের ইকুয়েশন কি হয়ে যাবে, সার্কেল, ঠিক আছে। কোইন্সিডেন্টলি হোয়েন এ ইজ ইকুয়ালস টু বি, সার্কেল যখন হবে তখন এ ইজ ইকুয়ালস টু বি হয়ে যাবে, বুঝতে পেরেছিস, ঠিক আছে। ই ইজ ইকুয়ালস টু 1 হলে কি হয়ে যাবে, প্যারাবোলা, হলো, ই ইজ ইকুয়ালস টু 1 বা গ্রেটার দ্যান 1, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। ই ইজ ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ইজ ইকুয়ালস টু 1 এ আমরা থেমে যাই না। প্যারাবোলা অনেক ছোচলেও হতে পারে, ঠিক আছে, অনেক মোটাও হতে পারে, ঠিক আছে। ধর আমি এখান দিয়ে এসকেপ করবো, আমি অত দূরে যেতেই চাই না, তাহলে কি করবো, এখানে খুব বেশি ভেলোসিটি বাড়িয়ে দিব, তো কি করবো, এখান দিয়ে এসকেপ করবো, বুঝতে পারলি। তো ইয়ের ভ্যালু ওরকম না যে 1 এর পর আর লেখা হয় না, ই 1 থেকে প্যারাবোলা শুরু হয়, দিয়ে ইয়ের ভ্যালু যত বাড়তে থাকে তত প্যারাবোলাটা তত চওড়া হতে থাকে, বুঝতে পেরেছিস, ঠিক আছে। এগুলো পরে কি করবো, ঠিক আছে। আপাতত তোদের কি মুখস্থ করতে লাগবে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, আর যখন এ ইজ ইকুয়ালস টু বি হয়ে যায় তখন এটা সার্কেল হয়ে যায়, এই জিনিসটা বুঝতে পেরেছিস, ঠিক আছে। এবার দেখ, এবার যে ইকুয়েশনটা পড়বো ওটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, প্যারাবোলার ইকুয়েশন আমরা তিন ভাবে পড়বো, একটা হচ্ছে y is equals to ax স্কোয়ার, ঠিক আছে, কোয়ালিটিক ইকুয়েশনের মতো। আর দ্বিতীয়টা হচ্ছে x is equals to ay স্কোয়ার, বলো, y is equals to ax স্কোয়ার, আচ্ছা সেটাকে 0 করে দিচ্ছি, ঠিক আছে, চলো বুঝতে পারবে। এখানে দেখেন, y is equals to ax স্কোয়ার, y is equals to ax স্কোয়ার কেমন দেখাবে, ইকুয়েশনটা এরকম দেখাবে, ঠিক আছে। মনে কর কোয়ালিটিক ইকুয়েশন, ঠিক আছে, y is equals to ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এ যদি মাইনাস হয় নিচের দিকে, এ যদি প্লাস হয় উপরের দিকে, তার মানে y is equals to ax স্কোয়ার, যে কোয়ালিটিক ইকুয়েশনটা পড়তাম ওটা একটা প্যারাবোলিক গ্রাফই না, তো কোয়ালিটিক ইকুয়েশনকে আমরা প্যারাবোলিক গ্রাফ বলি, বুঝতে পারলি, ঠিক আছে। এবার দেখ y is equals to ax স্কোয়ার না করে আমরা x is equals to ay স্কোয়ার করে দিচ্ছি, তো গ্রাফটা কি হলো, উল্টে গেল, বুঝতে পারলি। এখানেও যদি এ পজিটিভ থাকে তো গ্রাফটা এদিকে,
এ যদি নেগেটিভ হয়ে যায় তো গ্রাফটা কোন দিকে? এদিকে। বুঝতে পারলি? ঠিক আছে, এখানে এ পজিটিভ হলে গ্রাফটা এদিকে, এ নেগেটিভ হলে গ্রাফটা এদিকে। আর পুরো গ্রাফটা এ এক্স স্কোয়ারকে এরকম ভাবে ঘুরিয়ে দিলে উল্টোটা হয়ে যায়, এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাও লিখে নে। প্যারাবোলা। আচ্ছা, তোদের কাছে যাদের মোবাইল আছে, ঠিক আছে, এই ফাইলটা পাঠিয়ে দিব। ঠিক আছে, তোদের কাছে একটা অ্যাপ থাকবে জিও জেব্রা বলে। ঠিক আছে, জিও জেব্রাতে তোরা নিজেরা এরকম করেই করতে পারবি। ঠিক আছে, দেখে নিবি গ্রাফটা কোন গ্রাফ কোরকম ভাবে হয়। বুঝতে পারলি? যদি না দেখতে পারিস ওটাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু গ্রাফের একটা ফেয়ারলি যেরকম স্ট্রেট লাইনে সিম্পল সিম্পল গ্রাফের একটা আইডিয়া থাকা উচিত যে কোন ভেরিয়েবলসটা চেঞ্জ করলে গ্রাফটা কিভাবে ভ্যারি করে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটা এই y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারকে y ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি এক্স প্লাস সি। এটা কোয়ালিটিক ইকুয়েশন, বি আর সি কে আমি জিরো করে দিলাম। এটা কি ধরনের গ্রাফ? y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। বুঝতে পারলি? আচ্ছা, এটা কি ধরনের গ্রাফ হয়ে যাবে? এটার ইকুয়েশন বল। x ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বি আর সি যদি জিরো হয় তার মানে এই পয়েন্টটা এখানে টাচ করবে। বুঝতে পারলি? ঠিক আছে, আচ্ছা, সাইন এক্স এর গ্রাফ দেখেছি। সাইন এক্স এর গ্রাফ এরকম। ঠিক আছে, তো সাইন এক্স কি থাকতো? y ইজ ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, ধর আমি লিখলাম y ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস ফোর। তো প্লাস ফোর কি করবে? পুরো গ্রাফটাকে উপরে নিয়ে যাবে। মাইনাস ফোর পুরো গ্রাফটাকে নিচে নিয়ে যাবে। ঠিক আছে, এবার সাইন ইজ ইকুয়াল টু এক্স প্লাস ফোর। ঠিক আছে, মানে সাইন 30 বা সাইন থিটা হোল ব্র্যাকেট প্লাস ফোর। ঠিক আছে, আমি এরকম ভাবে লিখলাম y ইজ ইকুয়াল টু সাইন এক্স আচ্ছা, y is equals to a sin bx plus c। ঠিক আছে, আচ্ছা, যখন a 1 থাকবে, b ও 1 থাকবে আর c 0 থাকবে, তখন আমাদের গ্রাফটা কি হয়ে যাবে? y is equals to sin x। sin x এর গ্রাফ কিরকম দেখেন? c0 b1 a1। ঠিক আছে, a1 আর c0। ঠিক আছে, দেখ ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। এবার দেখ আমাদের ইকুয়েশনটাতে কি ছিল? y is equals to a sin bx, তাই তো? এর ভ্যালু যদি বাড়াই, ঠিক আছে, তো গ্রাফটা লম্বা হবে। ঠিক আছে, কিন্তু দেখ একটা সাইকেল কোথা থেকে কোথায় হয়? এখান থেকে এখানে। সাইকেলটার থিকনেস কিন্তু পাল্টাবে না। বুঝতে পারলি? আমি যদি এর ভ্যালু বাড়াতে থাকি সাইকেলটার থিকনেস কিন্তু পাল্টাবে না, কিন্তু গ্রাফটা এলংগেট হতে থাকবে। জিনিসটা দেখে নি। দেখ, এর ভ্যালু বাড়াচ্ছি, থিকনেস পাল্টাচ্ছে, এখানেও এত দূর ছিল, তারপর আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে, যদি মাইনাস করে দিই তো জিনিসটা উল্টে যাবে, কিন্তু যত ম্যাগনিটিউড বাড়বে তত থিকনেসটা বাড়বে। বুঝতে পারলি? এখানে আরেকটা জিনিসও দেখে নে, কোনো গ্রাফকে যদি -1 এর সাথে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, সাইন 1x, সাইন এক্স এর বদলে আমি নেগেটিভ নিই, তো এই গ্রাফটাই মিরর হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, এবার দেখ আমাদের ইকুয়েশন কি ছিল? y ইজ ইকুয়ালস টু a সাইন bx, তাই তো? ঠিক আছে, সি আপাতত দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে এটা পাল্টালে কি হবে?
এটা বড় হবে ছোট হবে, কিন্তু এই সাইজটা সেম থাকছে। ঠিক আছে, যদি বি কে বাড়াই বা কমাই তখন কি হবে? বি কে যত বাড়াবি গ্রাফটা চুপসে যাবে, এই সাইজটা সেম থাকবে কিন্তু গ্রাফটা চুপসে যাবে। বুঝতে পারলি? এটা শুধু সাইন গ্রাফের জন্য না, যে কোনো গ্রাফে ধরো y ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিস দেখে না, y ইজ ইকুয়াল টু, মাথার উপর দিয়ে যাচ্ছে না অল্প অল্প, হ্যাঁ, কে কে বুঝতে পারছিস না, এগুলো লাগবে না, একটু পরে আমরা স্লোপে এসে যাবো। ঠিক আছে, তাও মানে একটু জিনিসটা দেখিয়ে রাখছি গ্রাফটা কিরকম ভাবে বিহেভ করে। ঠিক আছে, ধরো y ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স, যে কোনো একটা ফাংশন বল। ফাংশন মানে হচ্ছে যেরকম সাইন এক্স, সাইনটা হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনের মধ্যে এক্স কে ঢেলে দিলাম, দিয়ে এক্স 1 2 করে গ্রাফটা আমরা প্লট করে দিচ্ছি। বুঝতে পারলি? তো ফাংশন মানে যে কোনো ম্যাথামেটিক্যাল ইঞ্জিন, হলো লগ এক্স ম্যাথামেটিক্যাল ইঞ্জিন, এম এক্স প্লাস সি একটা ম্যাথামেটিক্যাল ইঞ্জিন। আমরা এক্স তো ডাইরেক্টলি ইনপুট করি না, এম কে এক্স এর সাথে মাল্টিপ্লাই করি প্লাস সি কে। বুঝতে পারলি? তো ওরকমই ধর ফাংশনকে বলি y ইজ ইকুয়াল টু এফ এক্স, এই এফটা মানে কি? ফাংশন, ফাংশন মানে ইঞ্জিন। বুঝতে পারলি? এবার সাইনের যদি ইঞ্জিন ধরি, আমি যদি এখানে এ মাল্টিপ্লাই করি তো গ্রাফটা চওড়া হবে, এক্স এর সাথে যদি মাল্টিপ্লাই করি তখন কি হয়ে যাবে? গ্রাফটা চুপসে যাবে বা লম্বা হবে। ঠিক আছে, এই জিনিসটা দেখে ধর এক্স এর সাথে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, আমরা এখানে এক্স যত বাড়বে তত গ্রাফটা চুপসে যাবে, সাইজ সেম থাকবে। বুঝতে পারলি? এক্স এর যত ভ্যালু কমবে তত গ্রাফটা হালকা হয়ে যাবে, কিন্তু নেগেটিভ ভ্যালুতে আবার মিরর হয়ে যাবে। তার মানে ওয়াই কেও -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই অ্যাক্সিসে পাল্টে যাবে, এক্স কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই অ্যাক্সিসে মিরর হয়ে যাবে। বুঝতে পারলি? দেখ, বুঝতে পেরেছিস? ঠিক আছে, cos x ও সেম ভাবে বিহেভ করবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখেন, সি এর ভ্যালু আমি 0 করে দিচ্ছি, বি এর ভ্যালু 1 করে দিচ্ছি, ঠিক আছে, এর ভ্যালু 1 করে দিচ্ছি। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 1 একই ভাবে করবে। ঠিক আছে, এবার দেখ সাইন এক্স আর কস এক্স আমি একসাথে ড্র করছি। সাইন এক্স আর কস এক্স মানে এটা কি? দেখ, কস এক্স কোথা থেকে শুরু হয়? 1 থেকে। দেখ, সাইন এক্স সাইন জিরোতে যা ভ্যালু দেখাচ্ছে আমাকে, ঠিক আছে, সাইন জিরোর ভ্যালু কত? 0। কস 90 তে আমি একই জিনিস পেয়ে যাবো, ঠিক আছে, কস 90 0 হয়ে যাবে। আচ্ছা, 0 মানে মানে কস 90 আমরা রেডিয়ান্সে কিভাবে লিখি? পাই বাই টু, পাই বাই টু মানে 3.14 ডিভাইডেড বাই টু, 3.14 ডিভাইডেড বাই টু 1 পয়েন্ট সামথিং চলে আসবে। বুঝতে পারলি? তার মানে কস গ্রাফকে আমি যদি এইদিকে টেনে নিই, ঠিক আছে, ওটা কি হয়ে যাবে? সাইন গ্রাফ হয়ে যাবে। কত দিয়ে টানতে হবে? পাই বাই টু দিয়ে। ঠিক আছে, তার মানে ওয়াই মাইনাস পাই বাই টু যদি করি, ওটা কি হয়ে যাবে? কস গ্রাফ সাইন গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, যেরকম দেখে নে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। এবার আমি যদি বলি, ঠিক আছে, কস এক্স, ঠিক আছে, আরেকটা গ্রাফ জি ইজ ইকুয়াল টু কস এক্স, ঠিক আছে, আমি যদি এই গ্রাফটাকে এই গ্রাফের মতন বানাতে চাই তো কস এক্স কে কত দিয়ে টানতে হবে? পাই বাই টু। আচ্ছা থাম দেখে নি, ঠিক আছে, প্লাস পাই বাই টু করতে হবে না মাইনাস পাই বাই টু করতে হবে? দেখ, এখানে সাইন নিয়ে আছে, ঠিক আছে, এই গ্রাফটাকে আমি কি করলাম, আমরা এই দুটো ইকুয়েশন করছি, ঠিক আছে, দেখে নে, এই দুটো ইকুয়েশন করছি, হলো। এবার আমি এই গ্রাফটাকে পাল্টে কি করছি, সাইন বি এর বদলে এক্স প্লাস বি, ঠিক আছে, আর এটাকে এখানে বিটাকে 0 করে দিলাম, হলো। এবার দেখ, যে বিটাকে আমি নড়াবো চড়াবো, ঠিক আছে, হয়ে গেল, গায়েব হয়ে গেল। হুম, একদম নিচে চলে গেছে, ঠিক আছে, এবার দেখে নে, একটা ইকুয়েশন আছে সাইন এ এক্স প্লাস বি, একটা ইকুয়েশন আছে কস এক্স প্লাস সি, ঠিক আছে, সিটা অলরেডি 0, তার মানে এখানে সি এর কোনো ই নেই, ঠিক আছে,
এটাকে আমি 1 রেখে দিলাম, এটাকে আমি ছেড়খানিও করছি না, আমি শুধু বিটা নড়াবো চড়াবো, ঠিক আছে। তো আমার কাছে দুটো ইকুয়েশন আছে এফেক্টিভলি, y is equals to sin x plus b, আর একটা এটা একটা গ্রাফ হলো, এই গ্রাফটা কোনটা, ঠিক আছে এটা, ঠিক আছে, y is equals to sin x plus b, বুঝতে পারলি। দ্বিতীয় গ্রাফটা কি লিখলাম, y is equals to cos x, cos x এর গ্রাফ কোনটা, এটা, y is equals to cos x হলো। এবার দেখ x এর পাশে আমি প্লাস মাইনাস করছি, ঠিক আছে, cos x প্লাস পাই বাই টু বা মাইনাস পাই বাই টু, তো সাইন এক্স প্লাস পাই বাই টু বা মাইনাস পাই বাই টু করলে গ্রাফটা কিরকম ভাবে যায়, এটা মনে রাখবি, এটা সাইনের গ্রাফ, এটা কসের গ্রাফ, ঠিক আছে। আমি কি প্লাস মাইনাস করছি, বি প্লাস মাইনাস করছি, ঠিক আছে। দেখে নে, যখন বি জিরো থাকে, ঠিক আছে, বি জিরো থাকে, তখন এটা জিরো দিয়ে পাস করবে, এটা কসটা 1 দিয়ে পাস করবে। এবার দেখ, যেই সাইন 30 প্লাস সামথিং, ঠিক আছে, যেই প্লাস করবে এই জিনিসটা কি হচ্ছে, গ্রাফটা কোন দিকে সরছে, এই দিকে চলে যাচ্ছে। তার মানে আমি যদি বলি y is equals to sin x প্লাস পাই বাই টু, তার মানে সাইন গ্রাফটাকে কোন দিকে টানলাম, এই দিকে টেনে নিয়েছি, বুঝতে পারলি। কসের জন্য হয়ে যাবে cos y is equals to cos x প্লাস পাই বাই টু, তো আমরা cos গ্রাফটাকে কোন দিকে টানলাম, এই দিকে টেনে নিয়েছি, ঠিক আছে। সেরকম আমি যদি বলি মাইনাস পাই বাই টু, মাইনাস পাই বাই টু মানে এই দিকে ঠেলে দিলাম, বুঝলি। y1 is equals to sin x minus পাই বাই টু, মানে sin x গ্রাফটাকে ধরলাম, দিয়ে পাই বাই টু এইদিকে ঠেলে দিলাম, বুঝতে পারলি। যদি ওরকম হয়ে যায় cos cos x মানে y2 is equals to cos x minus পাই বাই টু, মাইনাস হলে আমরা গ্রাফটাকে ধরে এদিকে ঠেলে দিই, প্লাস হলে গ্রাফটাকে ধরে আমরা এদিকে ঠেলে দিই, বুঝতে পারলি। এবার প্লাস মাইনাস যততে করা হচ্ছে হচ্ছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস, তো এটা লিখে নি, ঠিক আছে। আচ্ছা, এটা তোদের সাইন কসের গ্রাফটাতে দেখিয়েছি, একবার বলেছিও, ঠিক আছে, টোটাল লিখাচ্ছি না, মনে কর সাইন থিটা কস থিটাতে বলেছিলাম সাইন গ্রাফ এরকম অসিলেটরি ফাংশন দেখায়, কস গ্রাফ এরকম অসিলেটরি ফাংশন দেখায়, বুঝতে পেরেছিস। তোরা শুধু এখানে আজকে নতুন কি শিখলি, প্লাস পাই বাই টু করলে গ্রাফটাকে কোন দিকে সরায়, এই দিকে সরায়, সাইন হোক কস হোক যে কোনো গ্রাফ হোক, আর মাইনাস পাই বাই টু হলে ওই দিকে সরিয়ে দিই, বুঝতে পারলি, ঠিক আছে, ঠিক আছে। কোনটা, তোর কাছে দুটো গ্রাফ আছে, ঠিক আছে, y is equals to sin x প্লাস পাই বাই টু, ঠিক আছে, y is equals to, আর দ্বিতীয় গ্রাফটা আছে y2 is equals to cos x, sin x প্লাস পাই বাই টু কত হয়ে যায়, 90 প্লাস x হয়ে যায়, sin 90 প্লাস x কত হয়ে যায়, cos মাইনাস cos x না x, প্লাস cos x মাইনাস cos x, ঠিক আছে, sin 90 প্লাস x দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। এবার দেখে নে sin 90 প্লাস x, আমি কি বললাম, sin পাই বাই টু প্লাস এক্স, হ্যাঁ পজিটিভই থাকবে, সরি প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে, আমার ভুল এই গ্রাফটা, ঠিক আছে। আর y2 is equals to cos x হলো, ঠিক আছে। এবার আমি বলছি এই দুটো গ্রাফ সেম, দেখ ত্রিগোণমিতিতে করেছি না গ্রাফ সেম, 90 প্লাস x is equals to cos x, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই জিনিসটাকে, সরি এই জিনিসটা তো x আছে, এই জিনিসটাকে আমি b বলে দিলাম, কারণ সবসময় তো পাই বাই টু থাকবে না, 270 হতে পারে, 360 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে। আমরা যখন ওয়েভ করবো এই ভ্যালুটা পাল্টাতেই থাকবে, এটাকে আমরা বলি ফেজ ডিফারেন্স, ঠিক আছে, যখন করবো তখন এটাকে ফেজ ডিফারেন্স দিয়ে করবো। তো ধর সাইন এক্স প্লাস ফেজ ডিফারেন্স করছি, তো সাইনের গ্রাফটা আমি কিরকম ভাবে ই করছি, যে পাই বাই টু আসবে, ধর এক্স প্লাস পাই বাই টু, ঠিক আছে, সাইনের গ্রাফটা দেখ কোনটা সাইনের গ্রাফ, এটা, ঠিক আছে। এক্স প্লাস পাই বাই টু করলে কিরকম করতে হবে, দেখ প্লাস যেই করছিস সেই গ্রাফটা কত দূর সরাচ্ছিস, মানে আমি যদি বলি y is equals to x প্লাস পাই বাই টু, তাহলে পাই বাই টু হয়ে গ্রাফটাকে এই সাইডে সরিয়ে দিই, সেরকম যদি মাইনাস করিস তো গ্রাফটাকে কোন সাইডে সরাবি, এই সাইডে, এই জিনিসটা বুঝতে পারলি, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, এটা যখন আমরা এসএইচএম পড়বো বা অসিলেশন পড়বো এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। লাস্ট গ্রাফ একটা, সেকেন্ড লাস্ট গ্রাফ, y is equals to e to the power x, ঠিক আছে। এই গ্রাফটা এরকম, এই গ্রাফটা ডাইরেক্টলি ড্র করে না, ঠিক আছে, এই গ্রাফটার কোনো নিয়ম নেই, আমরা ব্যবহারও করি না,
ঠিক আছে, অত বেশি পাত্তাও দিই না। ঠিক আছে, শুধু লিখেন এটাকে এক্সপোনেনশিয়াল গ্রাফ বলে। ঠিক আছে, আচ্ছা, এক্সপোনেনশিয়াল গ্রাফের একটা জিনিস দেখেন। ঠিক আছে, ওয়াই এর ভ্যালু আমরা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখে না ওয়াই এর ভ্যালু যতই বাড়াই ওয়াই ইজ ইকুয়াল টু 6 এর উপর যে কোনো ভ্যালু পেয়ে যাবে, ফাইনাইট ভ্যালু থাকবে। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু 0 কখন হয়ে যাবে? এই ভ্যালুটা ওয়াই ইজ ইকুয়াল টু, ধর আমার লেখা আছে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ওয়াই 0 কোন পাওয়ারে হয়ে যাবে? নেগেটিভ ইনফিনিটি। দেখ এটা যতই করে নে, যতই জুম ইন করে দে, দেখ ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে নেগেটিভ দিকে গেলে কি হয়ে যাবে? ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এই জিনিসটাকে তো আমরা এরকম ভাবে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এটা 0 কখন হবে? যখন এই পুরো জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে, তার মানে এক্সটা ইনফিনিটি হয়ে যাবে। এক্সটা ইনফিনিটি কখন হবে দেখ, জীবনেও না। তার মানে এই গ্রাফটাকে যতই জুম ইন করিস দেখ কিছু না কিছু ভ্যালুস পেয়ে যাবি। তুই বলবি আচ্ছা ঠিক আছে, অনেক দূরে গিয়ে, আমি অনেক দূরে গিয়ে জুম ইন করে দিলাম। ঠিক আছে, এখানে তোর মনে হবে 0, এখানেও দেখ 0 হবে না। ঠিক আছে, জুম ইন একটু বেশি করতে হবে কিন্তু 0 হবে না। কম্পিউটার হ্যাং করে যাবে এরপর, কিন্তু 0 হবে না। ঠিক আছে, আমি টিচার, বিশ্বাস করে নে। ঠিক আছে, আমি যা বললাম ওটাই ফাইনাল বললাম, দেখ কম্পিউটার হ্যাং করে গেল। ঠিক আছে, যখন কম্পিউটার সায়েন্স করবি এটা বুঝতে পারবি কম্পিউটারটা হ্যাং কেন করলো। ঠিক আছে, আচ্ছা, গ্রাফটা এরকম থাকে। ঠিক আছে, y is equals to e to the power x, e to the power 1, 0.8, y এর ভ্যালু কম থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে দেখেন না, x এর বা যে কোনো ভ্যালুজ অফ x এর জন্য আমরা y এর কিন্তু পজিটিভ ভ্যালু পেয়ে যাই। ঠিক আছে, তারপর লাস্ট গ্রাফটা যেটা, সেটা হচ্ছে y is equals to ln x। এই গ্রাফটা দেখেন, লগ এর গ্রাফ। ঠিক আছে, লগ এর গ্রাফ তোরা এরকম ভাবে ড্র করবি। আচ্ছা, তোদের বলে না ln 0 পসিবল না, লগ 0, লগ 0 কেন পসিবল না? যতই পাওয়ারে কম আস, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি করতে যাবে। লগ 0 মানেটা কি? ধর আমি বললাম y is equals to ln 0, মানেটা কি? e to the power something is equals to 0। ঠিক আছে, তার মানে এটাকে মাইনাস ভ্যালু হতে হবে। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস কত ইজ ইকুয়াল টু 0? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলি? তার মানে এক্স এর ভ্যালু কত হতে হবে? মাইনাস, সরি, ওয়াই এর ভ্যালু কত হতে হবে? মাইনাস ইনফিনিটি। বুঝতে পারলি? ঠিক আছে, এটাকে আমরা লগারিদমিক গ্রাফ বলি। ঠিক আছে, ঠিক আছে, এই গ্রাফগুলো শুধু নামগুলো মনে রাখবি। ঠিক আছে, ঠিক আছে, প্যারাবোলিক হলো, প্যারাবোলিকের পর আমরা কি পড়েছিলাম? এলিপস, তাই তো? এলিপস তোদের লেখাইনি? এলিপসের পর, হ্যাঁ, y is equals to, আচ্ছা, sin x আর cos x এর গ্রাফ, sin x আর cos x এর গ্রাফ তোদের অলরেডি পড়িয়ে দিয়েছি। তোদের শুধু এখন নতুন কি শেখালাম? sin x প্লাস পাই বাই টু করলে কি, পাই বাই টু এইদিকে টানবি, আর মাইনাস পাই বাই টু করলে ওইদিকে ঠেলতে হবে। বুঝতে পারলি? ঠিক আছে, যে লিখে নে এক্সপোনেনশিয়াল গ্রাফ। আচ্ছা, কোন নম্বরে আছি? 9 নম্বরে, 8। আচ্ছা, এক্সপোনেনশিয়াল y is equals to e to the power x। ঠিক আছে, y is equals to e to the power x কেমন হয়ে যায়? এরকম করে,
ঠিক আছে, এটা জীবনেও তুই নেগেটিভ ভ্যালু পাবি না ওয়াই, ঠিক আছে। আর লাস্টে আমরা কি বলেছিলাম, লগারিদমিক। এইচ আই, লগারিদমিক গ্রাফ কিরকম, এরকম। এবার যে তোদের পুরো ক্যালকুলাসটা, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন হোক ইন্টিগ্রেশন হোক, ওটা পুরো এই গ্রাফের উপর বেস্ট, বুঝতে পারলি? আচ্ছা, এখানে y ইজ ইকুয়ালস টু লগ এক্স, আরেকটা করে নিই, লাস্ট একটা, ঠিক আছে। এই যে এই গ্রাফটা ভালো মতন দেখবি, এই গ্রাফটা অনেক জায়গায় মানে এটা ডিরাইভেটিভ লাগে, ডিরাইভেটিভ মানে এই প্রবলেমটা ডাইরেক্টলি আসে না, কিন্তু এই প্রবলেমটার অ্যাপ্লিকেশন অনেক আছে, ঠিক আছে। y ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, ঠিক আছে। এবার আমি কি করব, x এর n এর ভ্যালু পাল্টাতে থাকবো, ঠিক আছে। ধর y ইজ ইকুয়ালস টু -1, x টু দি পাওয়ার -1, তখন গ্রাফটা কিরকম দেখাবে, দিয়ে আস্তে আস্তে 0 করে দিলাম তো কিরকম দেখাবে, দিয়ে y ইজ ইকুয়ালস টু x করে দিলাম কিরকম থাকবে, স্ট্রেট লাইন, দিয়ে y ইজ ইকুয়ালস টু x এর পাওয়ার চলে দিলাম তো কিরকম হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে নে, ঠিক আছে। তো টেম্পারেচার কমাবে, ছয় টেম্পারেচার বাড়াবে, বাড়াবি, বাড়াবি, তাহলে ঠিক আছে। আচ্ছা, ক্লাসের নিয়ম শুনে নে, ঠিক আছে। ধর সবাই টেম্পারেচার কমাবে, কমিয়ে দিব, সবাই টেম্পারেচার বাড়াবে, বাড়িয়ে দিব, ঠিক আছে। যদি অর্ধেক জন মানে কেউ বলে টেম্পারেচার কমাবো বাড়াবো, তাহলে নিয়ম হচ্ছে বলি অপশন, 10 টাকা 10 টাকা 10 টাকা টেম্পারেচার কত কম, ঠিক আছে। যে 11 টাকা 11 টাকা 50 পয়সা ওরকম অপশন হবে, ঠিক আছে। অপশন করে যদি ঝামেলা না মেটে, তাহলে এখানে ডাব্লিউ রিং হবে, ঠিক আছে। ডাব্লিউ রিং দেখেছিস, ডাব্লিউ দেখেছিস, যে জিতবে তার অনুযায়ী টেম্পারেচার থাকবে, বুঝতে পারলি? তো তোরা তোদের মধ্যে কথা কি, হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ ঠিক আছে, পরের বার থেকে সে থাকবে কে জিতবে। তা তুই আরো মারপিট করলি, ঠিক আছে, তা তুই জিতে গেলি বা ও জিতে গেল, তা পরের বার থেকে ক্লাসে ওর কথা শুনবো, কত টেম্পারেচার থাকবে, কেন? সিম্পল রুল, ঠিক আছে। তো কার কমাবে কি না কমাবে রুলসটা বুঝে গেলি। প্রথমে অপশন হবে, অপশনে যদি ঝামেলা না মেটে ডাব্লিউ, ঠিক আছে। এখানে দেখে নে, ঠিক আছে, এই গ্রাফটা দেখে নে, ঠিক আছে। b0, ঠিক আছে। আমার ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু a x টু দি পাওয়ার n, ঠিক আছে। n এর বদলে আমি এখানে বিটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বি এর n এর বদলে আমি বি ব্যবহার করছি, হলো। যেই আস্তে আস্তে যে বিটা নেগেটিভে থাকবে সেই কি হয়ে যাবে, দেখ একটা জিনিস দেখছি, গ্রাফটা ফ্লাকচুয়েশন করছে, ফ্লাকচুয়েশন কিরকম ভাবে করছে, একটা জিনিস দেখ, -10 আমরা দুটো ভ্যালুস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। -9 এ থাক 9.6, 9 দেখ গ্রাফটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, 9.1, এখানে দেখে 10 আমাদের এই সাইডে একটা গ্রাফ, এই সাইডে একটা গ্রাফ, 9 এইরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ, ঠিক আছে। আবার দেখ এইটা পাল্টে যাবে,
-8 এরকম এরকম। মানে ইভেন নাম্বারসে আমরা দু সাইডে পাচ্ছি, অড নাম্বারসে আমরা এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে পাচ্ছি। আমাদের গ্রাফটা কিরকম হয়ে যাচ্ছে? গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে আর এরকম হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে অড নাম্বারসে, আর এরকম হয়ে যাচ্ছে ইভেন নাম্বারসে। বুঝতে পারলি? এই জিনিসটা কত দূর চলবে? ইনফিনিটি পর্যন্ত না, -1 পর্যন্ত, 0 পর্যন্ত, সরি, 2 1, ঠিক আছে, -1 তারপর 0, 0তে স্ট্রেট লাইন। এবার দেখ y is equals to x to the power 1, ওটা কি? স্ট্রেট লাইন, ঠিক আছে। x to the power কি? প্যারাবোলা। x কিউব কি হয়ে যাবে? দেখ আবার এরকম হয়ে যাবে। গ্রাফটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে, গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে। x4 এ আবার এরকম হয়ে যাবে, এটা x3, সরি n3, n4 এ আবার এরকম হয়ে যাবে, n5 এ আবার এরকম হয়ে যাবে, n6 আবার এরকম হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস নোটিস করছিস, বেসটা আস্তে আস্তে বাড়ছে। বেসটা আস্তে আস্তে কখন বাড়ছে? পজিটিভে যখন যাচ্ছে, নাম্বারটা যখন বড় হচ্ছে। তার মানে এখানে দেখে নে, আমার কাছে দুটো নাম্বার আছে, ঠিক আছে। y is equals to a x to the power 5 বা 6, ঠিক আছে। y is equals to a x to the power 4। আমি দুটো গ্রাফ ড্র করলাম, ঠিক আছে। একটা হচ্ছে এরকম, এত হাসি কিসের তোদের? একটা হচ্ছে এরকম। কোনটা x to the power 6, কোনটা x to the power 4? কোনটা 6? প্রথমটা 6। যত পাওয়ার বাড়বে তত গ্রাফটা ছুচলো হয়ে যাবে, ঠিক আছে। যত পাওয়ার কমবে তত গ্রাফটা এরকম হয়ে যাবে। দেখ, 0তে কত ছিল? ফ্ল্যাট লাইন। দিয়ে 1-এ কি ছিল? এরকম স্ট্রেট লাইন। দিয়ে 2-তে প্যারাবোলিক, 3-তে আরো ছুচলো হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছিস না, এই জায়গাটা জুম ইন করা নেই। জুম ইন করা থাকলে বুঝতে পারবি, ঠিক আছে। দেখ 0.5 এ, এবার এই সাইডটা বিটা 6 7 8 করে দে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। এবার তোদের এই গ্রাফটা বুঝতে প্রবলেম হচ্ছে। এখানে দেখে নে, আমাদের 1 এর ভ্যালু কোথায় আছে? এখানে কোথাও 1 আছে, ঠিক আছে। বিটা আমরা কি করছি? বুঝতে পারলি? বিটা কমাচ্ছি। দেখ, বিটা যত কম হবে তত চওড়া হবে, বিটা যত বাড়বে তত সরু হয়ে যাবে। বুঝতে পারলি? এবার দেখ, যখন জুম ইন করে যাচ্ছি তখন উল্টো ভ্যালু হচ্ছে। তার মানে এখানে দেখ, y is equals to x to the power n, ঠিক আছে। নেগেটিভে আলাদা বিহেভ করবে, পজিটিভে আলাদা, সরি, ইভেনে আলাদা বিহেভ করবে, অডে আলাদা বিহেভ করবে, ওটা বুঝতে পারলি, ঠিক আছে। ইভেনে কিরকম ভাবে বিহেভ করে? এরকম এরকম। অডে কিরকম ভাবে বিহেভ করে? এরকম এরকম, নেগেটিভের ক্ষেত্রে। পজিটিভে অডে কিভাবে বিহেভ করে? এরকম ভাবে এরকম চলে আসে, আর ইভেনে এরকম হয়ে যায় প্যারাবোলার মতো, ঠিক আছে। এবার দ্বিতীয় জিনিসটা দেখে নে, আমি এবার পুরো পজিটিভ দিকে দেখছি, ঠিক আছে। y is equals to x to the power n, এটা হয়ে যাবে 1, x করে দিলাম 1, ঠিক আছে। 1,1 এ একটা পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। y is equals to x, গ্রাফটা কিরকম হয়ে যাবে? এরকম, ঠিক আছে। এবার একটা জিনিস দেখি ভালো মতো, x স্কোয়ার এরকম হয়ে যাবে, ঠিক আছে। x টু দি পাওয়ার 4 এরকম হয়ে যাবে, আরো ছুচলো। কিন্তু 1 এর নিচে দেখ অনেকটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট গিয়ে 1 এর উপর ছুচলো হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? সেরকমই x টু দি পাওয়ার 6 অনেকটা যাবে, তারপর পুরো ছুচলো হয়ে যাবে, বুঝতে পারলি? সেরকমই ইভেন নাম্বারসের জন্য, ঠিক আছে। ইভেন নাম্বারসের জন্য y is equals to x to the power 1, এরকম y is equals to x to the power 3, ধর এটা 1,1, 1,1, ঠিক আছে। তখন একটা বক্স ধরলাম, y is equals to x to the power 3 এরকম হয়ে যাবে, ঠিক আছে। y is equals to x to the power 5 এরকম, বুঝতে পারলি? তো 1,1 এ খুবই ছুচলো থাকবে, ঠিক আছে। 1,1 এর নিচে এটা কম থাকবে, এটা বেশি হয়ে যাবে, বুঝতে পারলি? এবার আমরা 1 করে করে বেড়েছি, কি ইভেনের জন্য y is equals to x স্কোয়ার, y is equals to x to the power 4। 7 আমরা কি পেলাম? এরকম যে 8 দিয়ে দিব, সে কি পেয়ে যাবো? প্যারাবোলার একটা টাইপ পেয়ে যাবো। প্যারাবোলাটাকে বলে না, এক্স স্কোয়ারকে আমরা প্যারাবোলা বলি, ঠিক আছে। বাকিগুলোকে প্যারাবোলা বলি, বুঝতে পারলি? দেখ, 1 এর নিচে এটা 1,1 আছে, ঠিক আছে। যেই বাড়ছে 1 পর্যন্ত পুরো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তারপর সাডেনলি ছুচলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যত কমছে তত 1 পর্যন্ত ছুচলো হচ্ছে, 1 এর পর মোটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলি?
তার মানে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10, গ্রাফটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে 1 এ এরকম চলে যাবে। এই জিনিসটা বুঝতে পেরেছিস? এবার দেখ আমরা কি ধরলাম, মাইনাস থেকে প্লাসের মধ্যে গেলাম, ঠিক আছে। 0 টু 1 এর মধ্যে কিরকম ভাবে বিহেভ করে, y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, ধর y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, ওটা কিরকম ভাবে বিহেভ করবে, এই জিনিসটা দেখে নে। ঠিক আছে, -1 টু +1 করে দিলাম। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখবো 0 টু 1 এর মধ্যে কিভাবে বিহেভ করছে, ঠিক আছে। সেটিং, ঠিক আছে। এবার দেখে নে, যখন 0 আছে পুরো ফ্ল্যাট লাইন, দেখ 0.1 0.2 এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে। আমাদের y ইজ ইকুয়াল টু x গ্রাফটা কিরকম ছিল, এখানে ধর 1,1 আছে, ঠিক আছে। 1,1 লাইনটা এরকম, বুঝতে পারলি? আচ্ছা 1,1 লাইন এখানে কোথাও পড়বে, ঠিক আছে, এখানে কোথাও পড়বে 1,1, এই গ্রাফটা ভুল, ঠিক আছে, স্ট্রেট লাইন, ঠিক আছে। যে ডেসিমাল পয়েন্টে থাকে, ডেসিমাল পয়েন্টে যত বাড়তে থাকছে তত দেখ 1 পর্যন্ত ছুচলো থাকছে, দিয়ে 1 এর পর পুরো ফ্ল্যাট হয়ে যাবে। তার মানে 0.9 এর গ্রাফ কিরকম হয়ে যাবে, 0.9 আর 0.1টা অবজার্ভ করবি, ঠিক আছে। 1,1 এর 1,1 থেকে ছুটলো, যত বাড়বে তত ছুচলো হবে 1,1 পর্যন্ত, ঠিক আছে। আর দিয়ে 0.9 এ কি হয়ে যাবে, পুরো স্ট্রেট, বুঝতে পারলি? সেরকমই মাইনাসের দিকে ওটা কিরকম বিহেভ করে, এটাকে আমরা একটু আগে কি বললাম, রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা প্যারাবোলা, বুঝতে পারলি? ঠিক আছে, তো আমরা এই জিনিসটা দেখবো না, আমরা শুধু 0 থেকে 1 এর মধ্যে ডেসিমাল পয়েন্ট যখন নিই কিভাবে বিহেভ করে, যেই 1 এর বেশি চলে যায় সেই জিনিসটা এরকম উগ্র হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই জিনিসটা লিখে নে, y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে। আমি সব থেকে প্রথমে একটা লাইন টানছি, এই লাইনটা হয়ে যাবে y ইজ ইকুয়াল টু x। আচ্ছা y ইজ ইকুয়াল টু x না লিখে এখানে n এর ভ্যালু 1 করে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি এমন একটা জায়গায় নিব 1,1, ঠিক আছে। ইভেন নাম্বার থাকলে কিভাবে বিহেভ করবো, অড নাম্বার থাকলে কিভাবে বিহেভ করবো, জিনিসটা বুঝতে পারলি? আমি শুধু ইভেন নাম্বারস এর জন্য দেখাচ্ছি, আর ইভেন নাম্বারসটাই আমাদের কাজে লাগে, ঠিক আছে। 0 টু 1 এর মধ্যে, ঠিক আছে, এটা ধর y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে যাবে y ইজ ইকুয়াল টু x স্কয়ার, n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 4 হলো, এখানে n ইজ ইকুয়াল টু 1, বুঝতে পারলি? তার মানে 4 0 থেকে 1 এর মধ্যে অনেকটা বেশ ছুচলো থাকবে, তারপর আস্তে সাডেনলি ছুচলো হয়ে যাবে, জিনিসটা বুঝতে পেরেছিস? যখন n এর ভ্যালু 0.9 বা 0.8 মানে ফ্র্যাকশনে নিয়ে নিবো, তখন গ্রাফটা কিরকম হয়ে যাবে, 0.9 কিরকম হয়ে যাবে, স্ট্রেট লাইনের ওরকমই, ঠিক আছে। তো স্ট্রেট লাইনের মতনই হয়ে যাবে, ঠিক আছে। 0.9, 0.8 আর একটু ছুচলো হবে, কিন্তু 1 এর পর এরকম ছুচলো হয়ে যাবে, 0.1 খুব শার্পলি যাবে, ঠিক আছে, দিয়ে ওটা এরকম হয়ে যাবে, কিন্তু নিচের দিকে যাবে না, সবকটা উপরের দিকে যাচ্ছে, বুঝতে পারলি? তো এখানে n কত হয়ে যাবে, n ইজ ইকুয়াল টু 0.9, n ইজ ইকুয়াল টু 0.8, n ইজ ইকুয়াল টু 0.7, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, এই গ্রাফটা লিখে নে। 1,1 এর আগে কিরকম ভাবে আলাদা বিহেভ করে, 1,1 এর পর আলাদা, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা শুরু করব ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন গ্রাফেরই একটা পার্ট, এই জিনিসটা লিখে নিয়েছিস?
লেখ। আমরা y is equals to x to the power n, আমরা ওখান থেকে কি মনে রাখবো, 0 to 1 এর মধ্যে n is equals to 0 to 1 এর মধ্যে কিভাবে বিহেভ করে, আর অড নাম্বার যত বাড়ে, সরি ইভেন নাম্বার যত বাড়ে তখন কিরকম ভাবে গ্রাফটা ছোট ছোট হয়ে যায় 1.1 থেকে। বুঝতে পারলি? এই দুটো পয়েন্টে আমাদের মনে রাখতে হবে। পুরো নেগেটিভে কি হয়, পজিটিভে কি হয়, অডে কি হয়, ইভেনে কি হয় আমাদের দরকার। ইভেনে যত বাড়বে তখন কি হয়ে যাবে, আর ওয়ানের থেকে কম থাকলে মানে ডেসিমাল পয়েন্টে কি থাকলে তখন কি হয়ে যাবে। বুঝতে পারলি? ঠিক আছে, এটা জিনিসটা বুঝতে পেরেছিস। চল শুরু করি আমরা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মডিউল হয়েছিস? ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের বানান মনে হয় ভুল। ঠিক আছে, বানান আমরা পড়ছি না, বানান আমরা পরে ঠিক করবো। ঠিক আছে, ঠিক আছে, বানান নিয়ে এখন গল্প না। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন মানেটা কি? স্লোপ। ঠিক আছে, স্লোপ মানে গ্রাফটা কতটা তিরছে। ঠিক আছে, ঠিক আছে, ধর আমার কাছে y is equals to x গ্রাফ আছে। ঠিক আছে, তো তোদের গ্রাফে দেখিয়ে দিই। আমাকে বল এই গ্রাফের স্লোপ কত হয়ে যাবে, কি করে বের করবি? এখান দিয়ে ট্যান থিটা বের করবি। ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু m, m ইজ ইকুয়ালস টু স্লোপ, y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এমটাকে কি বলতাম, স্লোপ বলে দিতাম। ঠিক আছে, তার মানে যদি কেউ যদি বলে, ঠিক আছে, y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, ঠিক আছে, এবার দেখ প্রত্যেকটা পয়েন্টে, ঠিক আছে, dy বাই dx, এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের সিম্বল লিখে দিই, dy বাই dx, dy বাই dx at certain point, ঠিক আছে, x ইকুয়ালস টু 3 বলতে পারি, x ইকুয়ালস টু 2 বলতে পারি, x ইকুয়ালস টু 1 বলতে পারি। ঠিক আছে, যে কোনো ভ্যালু একটা দেবে, আর ওই ভ্যালুটা কি হয়ে যাবে, ওই ভ্যালুটা স্লোপ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু স্ট্রেট লাইনের সাথে আছে, স্ট্রেট লাইনে তোরা শুনেছিস ওই জিনিসটাকে স্লোপ বলে, কিন্তু আপাতত এম লিখে দিচ্ছি। ঠিক আছে, আর স্ট্রেট লাইনে দেখ স্লোপ সবসময় সেম থাকবে, এখানে যতটা লাইন তো দিচ্ছে, এখানে ততটা লাইন দিচ্ছে, এখানে ততটা লাইন দিচ্ছে। এখান দিয়ে ট্যান থিটা ড্র কর, এখানে থিটা, এখানে থিটা, এখানে থিটা, থিটা কি পাল্টাচ্ছে থিটার ভ্যালু? ট্যান থিটার ভ্যালু পাল্টাচ্ছে না। আর যদি আমি বলে দিই এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তার মানে স্লোপ সব জায়গায় সেম চলে আসছে। বুঝতে পারলি? তাহলে স্লোপ মানেটা কি? স্লোপ মানে এরকম একটা গ্রাফ থাকে, গ্রাফের ইকুয়েশন থাকে, গ্রাফের ইকুয়েশনের যে কোনো পয়েন্ট আমাকে বলে দিবে। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স মানে যে কোনো একটা পয়েন্টের স্লোপ বলে দিবে। এখানে যে নাম্বারটা লেখা থাকবে সেটা হচ্ছে কোন পয়েন্টে বের করতে হবে। ধর কি আমাকে বললো এক্স ইকুয়াল টু 4 এ বের করে দাও, তো এক্স ইকুয়াল টু 4 এ আমাকে পয়েন্ট আউট করতে হবে, দিয়ে এখান থেকে একটা লাইন টানতে হবে, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল বানায় ওটা ট্যান এর ভ্যালু নিতে হবে। ঠিক আছে, ওটা হয়ে যাবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। বুঝতে পারলি? ঠিক আছে, তো স্ট্রেট লাইনের সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড হলো। এবার আমাকে বল যদি আমি প্যারাবোলিক লাইন ড্র করি, ঠিক আছে, প্যারাবোলিক লাইন ড্র করলে এখানে আমি স্লোপ কিভাবে দিব, বা এখানে স্লোপ কিভাবে হবে, চেঞ্জ হতে থাকবে। এখানে দেখা যায় স্লোপ মানেটা কি, তা তোরা ভালো মতন বুঝবি। ঠিক আছে, আমরা না প্রথমে এখানে সফটওয়্যারটা ওরকম ভাবে কাজ করে না, থাম। ধর ট্যানজেন্ট দেখতে পাচ্ছিস, ট্যানজেন্ট ট্যানজেন্ট লাইনে, ট্যানজেন্ট না, ট্যানজেন্ট না, এই তো ট্যানজেন্ট। ঠিক আছে, ট্যানজেন্ট। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখে নে। ঠিক আছে, আমরা কি বলি, যখনই কোনো গ্রাফ দেওয়া থাকে, এই গ্রাফের ইকুয়েশনটা কি, y is equals to ax square plus bx plus c। ধর আমি dy by dx at পয়েন্ট এ বের করবো, পয়েন্ট এ মানে at x equals to -2,
তখন স্লোপ কি হয়ে যাবে, এই জায়গা থেকে একটা সোজা লাইন টানবি, দিয়ে এখানে ট্যান থিটা করবি, ট্যান থিটার যা ভ্যালু হবে হয়ে যাবে। কিন্তু এখানে দেখ, যেই আমি এক্স এর ভ্যালু পাল্টাচ্ছি, সেই দেখ লাইনটাও পাল্টে যাচ্ছে না, ঠিক আছে? এক্স এর ভ্যালু যে পাল্টাবো সেই লাইনটাও পাল্টে যাচ্ছে। ধর আমি এক্স এর ভ্যালু ওয়ানে করবো, ওয়ানে মানে এখানে কোথাও, তো এখানে যখন করবো এক্স ইকুয়ালস টু ওয়ানে করবো, তখন কি করবো, এক্স ইকুয়ালস টু ওয়ানে পয়েন্টটা, গ্রাফের পয়েন্টটা কোথায় হয়ে যায়, এখানে। এখানে একটা সোজা লাইন টেনে দিব, দিয়ে এই যে ট্যান থিটাটা হবে, ঠিক আছে, এই ট্যান থিটা ইজ ইকুয়ালস টু স্লোপ, স্লোপ, ঠিক আছে। এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স ফর কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে y is equals to ax square plus bx plus c, dy by dx is equals to স্লোপ, ঠিক আছে, at x equals to কত হয়ে যাবে 1, কত এখানে tan থিটার যা ভ্যালু ওটা দিয়ে দিই, বুঝতে পারলি, tan থিটার কিছু ভ্যালুজ হয়ে যাবে, এই জিনিসটা বুঝতে পেরেছিস। সেরকমই আলাদা আলাদা গ্রাফের এটা কোয়াড্রেটিক দেখালাম, ঠিক আছে। তোর প্রত্যেকটা গ্রাফের সেম কনসেপ্ট, যে জায়গায় ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলবে, ঠিক আছে, ধর যে কোনো পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, সেই পয়েন্টে কি করবে, একটা সোজা লাইন টানবি, ওই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল মেক করে সেটাকে আমরা স্লোপ বলে দিই, ওটা হয়ে যায় ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। এটুকু বুঝতে পারলি, ঠিক আছে। এবার এখান থেকে গল্পটা শুরু হয়, ঠিক আছে। সব সময় আমরা গ্রাফ ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আমাদের ধরো আছে, তুই স্কেল নিয়ে যেতে পারবি নিট এক্সাম হলে, না তোদের পেন পেন্সিল নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো নিউটন বলে একটা গাধা ছিল, গাধা না বিশাল ইন্টেলিজেন্ট, ঠিক আছে, ওই 20 বছর এইসব করেছে, বোর হচ্ছিল ক্যালকুলাস ই করে দিয়েছে, ঠিক আছে। আর ক্যালকুলাস যা করেছে ওটার প্রথম দুটো চ্যাপ্টার পড়ছিস, ঠিক আছে, ও পুরো ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে দিয়েছে, ঠিক আছে। তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হয় না, ঠিক আছে, ইন্টিগ্রাল ইকুয়েশন করতে হয় না, ঠিক আছে। এখান থেকে ও কি বললো, তুমি আমাকে গ্রাফের ইকুয়েশন দিয়ে দাও, ঠিক আছে। আমার মেন অবজেক্টিভ কি, এই গ্রাফ থেকে আমি গ্রাফটা বানাই, যে গ্রাফ থেকে যে কোনো আমি ধর ডিওয়াই বাই ডিএক্স বলবো, ঠিক আছে, অ্যাট পয়েন্ট থ্রি, তার মানে কি অ্যাট পয়েন্ট থ্রি আমরা সোজা লাইন টানবো, দিয়ে যে ট্যান থিটা নামে মেক করে ওটাকে স্লোপ বলে দিই, স্লোপ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, হলো। ও বলে তোমাকে এত ঝামেলা ড্র করারই দরকার নেই, ঠিক আছে, গ্রাফ ফ্রাফ কিছু ড্র করার দরকার নেই, তুমি আমাকে শুধু এই ইকুয়েশনটা দিয়ে দাও, আমি কিছু ফর্মুলাস বলে রাখছি, ঠিক আছে, ওই ফর্মুলাস তুমি এটা পুট করবা, দিয়ে তুমি যে জায়গায় ডিওয়াই বাই ডিএক্স চাইবা সেই জায়গায় ডিওয়াই বাই ডিএক্স, বুঝতে পারলি, ঠিক আছে। দিয়ে আমরা চলে আসি ডিফারেন্সিয়েশন। তো ফর্মুলাস গুলো কি কি, ফর্মুলাস অনেক কটা আছে, ঠিক আছে। তো আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা লিখতে শুরু করবো, বুঝতে পারলি, ঠিক আছে। থাম, আরো আছে, এটা তো দেখালাম ম্যাথামেটিক্স এর ডিফারেন্সিয়েশন কি, ফিজিক্সে কিভাবে ব্যবহার করি ওখানে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কে আবিষ্কার করেছে, y is equals to e to the power x এর ডিফারেন্সিয়েশন কি হয়, হ্যাঁ, আমার পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কোনটা সেটা মুখস্থ রাখবে, ঠিক আছে। জীবনে আমি জিজ্ঞেস করবো না ক্যালকুলাস কে ইনভেন্ট করেছে, ঠিক আছে, জিজ্ঞেস করবে ই ইজ ইকুয়ালস টু এক্স, ওটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সিম্পল দিয়ে শুরু করি, সবথেকে প্রথমে স্ট্রেট লাইন পড়েছি, ঠিক আছে। তো আমার কাছে ধর ইকুয়েশন আছে, আমি এখানে ইকুয়েশন লিখবো, তারপর ফর্মুলা লিখবো, ঠিক আছে। y is equals to mx plus c, হলো। কেউ যদি বলে dy by dx, আর কোনো পয়েন্টে এক্স ইজ ইকুয়ালস টু 1 2 3 4, যে কোনো ভ্যালু অফ এক্স, ঠিক আছে, এক্স ইজ ইকুয়ালস টু এনি ভ্যালু, এটা তো সোজা স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইন সবসময় একই স্লোপ পাবে না, লাইনটা সবসময় এরকমই থাকবে, তার মানে ইজ ইকুয়ালস টু, এবার দেখেন যখনই এরকম কিছু থাকবে, ঠিক আছে, প্রথমে এটা দিয়ে শুরু করে y ইজ ইকুয়ালস টু mx, y ইজ ইকুয়ালস টু mx এর স্লোপ হয়ে যাচ্ছে m, হলো। এবার y ইজ ইকুয়ালস টু এনি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে এক্স আমরা বাড়াতে কমাতে পারি, এম কি বাড়াতে কমাতে পারি যে কোনো একটা গ্রাফের জন্য, না, তো এমটাকে আমরা কনস্ট্যান্ট বলি, ঠিক আছে। তো সেরকমই y ইজ ইকুয়ালস টু এনি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, ঠিক আছে, বা y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা গ্রাফ এরকম হয়ে যাবে, y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্টের গ্রাফ,
স্ট্রেট লাইন যদি মাইনাসের ভ্যালু থাকে কনস্ট্যান্টে তো নিচের দিকে, যদি প্লাসের ভ্যালু থাকে তোর উপরের দিকে। আচ্ছা বল, যে কোনো পয়েন্টে আমি এই পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন ড্র করলাম, ওটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল বানাচ্ছে? 0, tan 0 কত হয়ে যায়? 0। তার মানে y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? dy বাই dx ইজ ইকুয়ালস টু অ্যাট এনি ভ্যালু, ঠিক আছে, x এর যে কোনো ভ্যালু দিয়ে দে, এটা 0। বুঝতে পারলি? ঠিক আছে, এবার শুরু করি তৃতীয়টা। y ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, ঠিক আছে, nx, x টু দি পাওয়ার n, এই জিনিসটা বুঝতে পারলি? এই জিনিসটা গ্রাফটা কিরকম বিহেভ করে, এই জিনিসটা দেখতে পেয়েছিস? ঠিক আছে, এখানে যদি একটা a দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে a দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রাফটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটা আমাকে বললো নিউটন কি হয়ে যাবে? dy বাই dx at any value of x, ঠিক আছে, is equals to a x to the power an, an x to the power n minus 1। এবার দেখ এখানে x এর প্যারামিটার একটা এসে যাচ্ছে, এখানে x আছে, এখানেও x আছে। তার মানে কি, যেই গ্রাফটা এরকম যাচ্ছে তার মানে স্লোপটা তো পাল্টাচ্ছে। তার মানে তোমাকে x এর পজিশন বলতে হবে, তুমি কোন পজিশনে স্লোপটা বের করছো, না হলে আমি স্লোপ বের করতে পারবো না, পুরো গ্রাফটাই তো বেরিয়ে যাবে, স্লোপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বুঝতে পারলি? তার মানে এখানে কি বললো নিউটন, তুমি আমাকে এক্স এর ভ্যালু দিয়ে দাও, দিয়ে এই ফর্মুলাটা লাগিয়ে দাও, ঠিক আছে, দিয়ে ডিওয়াই বাই ডিএক্স, ধরো এই পয়েন্টে তুই ডিওয়াই বাই ডিএক্স বের করছিস, তো এই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কি হয়ে যাবে? ওখানে যে ট্যান থিটার ভ্যালুটা হতো এই ফর্মুলা দিয়ে এসে যাবে। বুঝতে পারলি? তো এটা হয়ে যাবে y ইজ ইকুয়ালস টু ax টু দি পাওয়ার n, ঠিক আছে। আবার চতুর্থ নম্বর, y ইজ ইকুয়ালস টু, ট্রিগোনোমেট্রি এটা করলাম, ঠিক আছে, sin x, ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কাকে বলি ওই জিনিসটা বুঝতে পারলি তো? y ইজ ইকুয়ালস টু cos x। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের ফান্ডামেন্টাল বুঝতে পারলি? ডিফারেন্সিয়েশন আমরা কাকে বলি, কি করে এই জিনিসটা ফর্মুলা অ্যালজেব্রাতে ট্রান্সলেট করেছি? বুঝতে পারলি? গ্রাফ থেকে আমরা শুধু অ্যালজেব্রাতে ট্রান্সলেট করেছি, নিউটন আমাদের এই ফর্মুলাগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই ফর্মুলাতে ফেললে আমাদের ওই স্লোপটা ট্যান থিটা করে আর বার করতে হবে না। এই ফর্মুলার মধ্যে এক্স এর যা ভ্যালু আসছে, দেখ এই ফর্মুলার মধ্যে এক্স এর কোনো ভ্যালু আসছে, ওটা পুট করে দিবি, তোর স্লোপ বেরিয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, মানে ওই পয়েন্টে ট্যান থিটা কত হবে ওটা বেরিয়ে যাবে। এই জিনিসটা বুঝতে পারলি? ঠিক আছে, তো y is equals to cos x, ঠিক আছে, y is equals to tan x, y is equals to cot x, ঠিক আছে, এই চারটে ফর্মুলা লিখে নি, ঠিক আছে। y is equals to sec x এর ফর্মুলা কি হয়ে যাবে? dy by dx is equals to at x some value is equals to cos x, হলো? এটা হয়ে যাবে dy by dx, না আইনস্টাইন আমাদের 11-12 এ কিছু দেয়নি, ঠিক আছে। আচ্ছা, নিউটনের বংশধর না, আচ্ছা ওরকম না, তোরা ভাবছিস যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে এসছে, ঠিক আছে। একটা জিনিস জেনে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না হলে, ঠিক আছে, যে কোনো মডার্ন জিনিস দেখছিস কোনোটাই হতো না। আমরা ক্লাস 10 পর্যন্ত কিরকম ভাবে ফর্মুলা লিখে এসেছিলাম, এফ ইজ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে। এখন প্রত্যেক ফর্মুলা যেটা থাকে সেটা নেচারের ডিফারেন্সিয়েশনের ক্যালকুলাসের মধ্যে থাকে, ঠিক আছে, এফ ইজ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। কোনো ফর্মুলা ওরকম থাকে না এফ ইজ ইকুয়ালস টু এম, আমরা ওটাকে সিম্পলিফাই ভাবে বানিয়ে ওটা এফ ইজ ইকুয়ালস টু এম এ করে দিই। কিন্তু নেচারে যেটা করে, নেচারে আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি তখন কি করে করি, জিনিসটা বাড়াই দিয়ে ভ্যালুস গুলো লিখি, ঠিক আছে। দিয়ে ক্লাস 10 কি করাতে হবে, এত বাড়ালাম এখানে কতটা ভ্যালু দিলাম, এত বাড়ালাম এটা ভ্যালু দিলাম। ফিজিক্সে তারপর আমরা কি করি, এতটা বাড়ালে ওয়াইটা কতটা পড়ছে, ঠিক আছে, ধর এক্সটা আমি এতটা বাড়ালাম তো ওয়াইটা কতটা বাড়ছে, এক্সটা আমি এখানে এতটা বাড়ালাম তো ওয়াইটা কতটা বাড়ছে। ডিওয়াই বাই ডিএক্স বেশি লজিক্যাল না ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং বেশি লজিক্যাল? দেখ, স্ট্রেট লাইনের ইকুয়েশন তুই দুভাবে লিখতে পারবি, y is equals to mx, ঠিক আছে, dy by dx is equals to m। ক্লাস 10 পর্যন্ত এটা পড়ানো হতো, কারণ এটা সিম্পল। এটা কি বলে যে তুমি x এর ভ্যালু বলতে থাকো, আমি y এর ভ্যালু বলতে থাকবো,
হলো, এটা হচ্ছে আমাদের ফিজিক্যালি অ্যাকুরেট। ঠিক আছে, এক্সটাকে এতটা চেঞ্জ করলে ওয়াইটা কতটা চেঞ্জ হয়ে যাবে। আর প্রত্যেক ইকুয়েশন এখন যা পাবি ওটা ফিজিক্সের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হিসেবেই পাবি। ঠিক আছে, তোদের ফোর্স আর মাস ইনটু অ্যাসেলেশন থাকবে না এখন। ঠিক আছে, এটা দেখে নে। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইজ টু মাইনাস সাইন এক্স, এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু সেক্স স্কোয়ার এক্স। এটা লিখে নে, আর নিউটনকে পরে খিস্তে দিস, তোকে লিখে নে। ঠিক আছে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এটুকু বুঝতে পারলি? ঠিক আছে, আমরা 80% অফ দ্য টাইম, ঠিক আছে, এই প্রথম 5টা ফর্মুলা ব্যবহার করবো। ঠিক আছে, আরো ফর্মুলা আছে, ওগুলো আমাদের লাগবে না বা খুবই কম লাগে। ঠিক আছে, এবার দেখে নে, ম্যাক্সিমাম কোশ্চেন এরকম ভাবে থাকে না কিন্তু। ঠিক আছে, y ইজ ইকুয়ালস টু a ডিফারেন্সিয়েশন বলে দাও, আমাদের বলে দেবো y ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ওই জিনিসটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করবো, বুঝতে পারলি? তার মানে আমরা লিখি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। কি বল, কি বল? হ্যাঁ, আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে লিখে নেয় অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। ঠিক আছে, একটা জিনিস যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন 20% অফ দ্য সিলেবাস, 80% কিন্তু এখনো স্যামালটেনিয়াস ইকুয়েশনই থাকবে। ঠিক আছে, ওটা কত ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে ওটার উপর তোদের মার্কসই করবে। আর এই জায়গাগুলোই তোদের শর্টকাট মানে এটা স্যামালটেনিয়াস ইকুয়েশন দুটোই একসাথে থাকে, দুটো মিলিয়ে শর্টকাট ফর্মুলা তৈরি করে, বুঝতে পারলি? ঠিক আছে, এই জিনিসটাতে প্রথম দিনে পারফেক্ট হতে হবে না, প্রথম দিন বুঝতেও পারবে না। এই জিনিসটা যখন ফিজিক্সে অ্যাপ্লাই করতে শুরু করবো তখন আস্তে আস্তে সেন্স বানাতে শুরু করবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। ঠিক আছে, একটু আগে আমি কি বললাম, y ইজ ইকুয়ালস টু ax প্লাস b। ঠিক আছে, বা mx প্লাস c, mx প্লাস c। ঠিক আছে, তার মানে এম এক্স, একে দেখ ইঞ্জিনের মধ্যে এক্স বসে আছে, তাই তো? তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি y ইজ ইকুয়ালস টু এফ এক্স, বুঝতে পারলি? দিয়ে আর একটা ফাংশন দিয়ে দিলাম, এটাকে y1 দিয়ে দিলাম, y2 ইজ ইকুয়ালস টু সাইন এক্স। ঠিক আছে, এখানে আমি লিখতে পারলাম y2 ইজ ইকুয়ালস টু gx। হলো, ধর কেউ আমাকে বললো, ঠিক আছে, নতুন একটা ফাংশন আছে, নতুন একটা ফাংশন y3 ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2। ঠিক আছে, y3 মানে y1 প্লাস y2 মানে কত, y3 ইজ ইকুয়ালস টু y1 কত, mx প্লাস c প্লাস সাইন এক্স। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিভাবে লিখতে পারবো, কথা বল, y3 ইজ ইকুয়ালস টু fx প্লাস gx, এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, তো যখনই প্লাস করে করে যাচ্ছি, ঠিক আছে, ধর যে কোনো ফাংশন আছে y3 ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2, ধর আমার কাছে এই ইকুয়েশনটা আছে। ঠিক আছে, y3 ইজ ইকুয়ালস টু y1 প্লাস y2, y1 কিছু হতে পারে, y2 কিছু হতে পারে। ঠিক আছে, আমাকে বলে দিল y3 একটা ফাংশন আছে ইজ ইকুয়ালস টু y1 প্লাস মাইনাস, প্লাস হতে পারে মাইনাস হতে পারে y2, শুধু দুটো কি অ্যাড করবো, তিনটেও অ্যাড করতে পারি। ঠিক আছে, প্লাস মাইনাস y3। ঠিক আছে, এরকম করে চলে গেল, বুঝতে পারলি? তো dy3 এখানে ভেরিয়েবলটা কি আছে, সব জায়গায় সব ইঞ্জিনে দেখ, এখানে এই ইঞ্জিনে ভেরিয়েবলটা কি আছে, y1 এর ইঞ্জিনে ভেরিয়েবল x, y2 ইঞ্জিনে ভেরিয়েবল কি আছে x। তো আমরা ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট, যে ইঞ্জিনে যে ভেরিয়েবলটা থাকে ওটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, বুঝতে পারলি? dx is equals to dy1 by dx plus minus dy2 by dx plus minus dy3 by dx, এরকম করে যে কটা আছে সে কটা হয়ে যাবে, বুঝতে পারলি? তো এখানে মেন ইম্পর্টেন্ট জিনিসটা কি, যখনই ইন্টিগ্রেশন বাই সরি
ডিফারেন্সিয়েশন বা অ্যাডিশন করি, ঠিক আছে? তো 4-5টা জিনিসের অ্যাডিশন আছে, ওই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করছি। তো প্রথমটা ডিফারেন্সিয়েট করে নিবি, প্লাস দ্বিতীয়টা ডিফারেন্সিয়েট করে নিবি, প্লাস তৃতীয়টা ডিফারেন্সিয়েট করে নিবি, বুঝতে পারলি? প্লাস থাকলে এখানেও প্লাস, মাইনাস থাকলে এখানেও, বুঝতে পেরেছিস? এবার আমাকে এই জিনিসটা অ্যাপ্লাই করে বল, এই জিনিসটা ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? এম প্লাস কস এক্স, দেখ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, ঠিক আছে? আমি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু না ধরে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ধরে, ঠিক আছে? তো আমি যদি লিখি ডি ওয়াই থ্রি বাই ডি এক্স, ওটা কি হয়ে যাবে? প্রথমে ওয়াই ওয়ান কে ধর, এম এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়ে যাবে? এ এক্স টু দি পাওয়ার এন লিখতে পারি, এখানে এন এর ভ্যালু কত? 1, তো এম 1 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 1 হয়ে যায়, তো এটা এম হয়ে যাবে। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয়ে যায়? 0। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, বুঝতে পারলি? ঠিক আছে, তো এটা হয়ে গেল অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, ঠিক আছে? তারপর লিখে নিই মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। কেউ মডিউল এনেছিস? অনেক ক্লাস থেকে মডিউল আনবি, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন একটু খুলে রাখ, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে, ঠিক আছে, সেরকমই ফাংশন আছে দুটো, ঠিক আছে? ওয়াই ওয়ান ওয়াই টু দুটো ফাংশন, ঠিক আছে? আমি বললাম ওয়াই থ্রি ইজ ইকুয়ালস টু ওয়াই টু, সরি ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু, ঠিক আছে? তুই বলতে পারিস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু ইন্টু ওয়াই থ্রি করলে কি হবে, আমি নিজেও জানি না, ঠিক আছে? আমরা শুধু যখন মাল্টিপ্লাই বা ডিভাইড করি দুটো ভেরিয়েবল দুটো ফাংশনের মধ্যে মাল্টিপ্লাই বা ডিভাইড, ঠিক আছে? দুটোর বেশি থাকলে আমিও পারবো, বুঝতে পারলি? তো যখন প্লাস মাইনাস করি, প্লাস মাইনাস হাজারটার মধ্যে করতে পারি, প্লাস করতে করতে যাবো, মাইনাস করতে করতে যাবো। মাল্টিপল থাকলে দুটোই থাকবে, দুটোর বাইরে আমাদের সিলেবাসের বাইরে, বুঝতে পেরেছিস? ধর কেউ বললো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু ট্যান এক্স, কি করবি? সিলেবাসের বাইরে, তো কনভার্ট করবি, যে কোনো ভাবে দুটো ভেরিয়েবলে নিয়ে আসবি, বা যে কোনো ভাবে সিঙ্গেল ভেরিয়েবলে নিয়ে আসবি, তারপর তুই এই জিনিসটা করবি, বুঝতে পারলি? ঠিক আছে, যখন মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তখন ডি ওয়াই থ্রি বাই ডি এক্স, দেখ ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু, ঠিক আছে? প্রথমটাকে ধরবি ওয়াই ওয়ান, ডি ওয়াই টু বাই ডি এক্স, ঠিক আছে? প্লাস, প্লাসই দিতে হবে, মাল্টিপল থাকলে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ওয়াই টু, ঠিক আছে? ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স, এই জিনিসটা বুঝতে পারলি? ঠিক আছে, এটার সাথে আর একটা ফর্মুলা থাকে, ঠিক আছে? ওয়াই থ্রি ইজ ইকুয়ালস টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু, ঠিক আছে? এই ফর্মুলা পড়ার আগে আমরা একটা জিনিস শিখে নেবো, চেন রুল, ঠিক আছে? বুঝতে পারলি? চেন রুল আমাদের কি বলে, ধর আমার কাছে একটা ফাংশন আছে y ইজ ইকুয়ালস টু m ইন্টু সাইন এক্স প্লাস সি, দেখ এম এক্স প্লাস সি না করে এম ইন্টু সাইন এক্স প্লাস সি করে, ঠিক আছে? বা থাম 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 থাম, এটা লিখিস না, একটু কমপ্লিকেট করে, ঠিক আছে? সাইন এম এক্স প্লাস সি, ঠিক আছে? এরকম ফাংশন আছে, বুঝতে পারলি? এবার আমি সিম্পল এম এক্স মানে আলাদা আলাদা ফাংশন না দিয়ে, দেখ একটা ফাংশনের মধ্যে অন্য ফাংশনটা ঢুকিয়ে নিয়েছি, বুঝতে পারলি? তো প্রথম ফাংশনটা কি, সাইন অফ সামথিং, তারপর ভেতরের ফাংশনটা কি, এম এক্স প্লাস সি। তো যখন এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো, ধর ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ডি ইন্টু সাইন এম এক্স প্লাস সি, এটা ওয়াই। কিন্তু দেখ ডাইরেক্টলি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো না, প্রথমে আমাদের ডি
এম এক্স প্লাস সি তে করতে কি করতে হবে, বুঝতে পারলি? ধর লেট এম এক্স প্লাস সি বি এনি আদার ভেরিয়েবল পি, ঠিক আছে? তো সাইন পি ডিভাইডেড বাই ডিপি কি হয়ে যাবে, কস পি। তো প্রথমে করতে হলো, তারপর ইনটু এখানে যে ভেরিয়েবলটা নিলি, মানে প্রথম লেয়ারটা সরালি, আবার দ্বিতীয় লেয়ারটা ডি, দ্বিতীয় লেয়ারে চলে গেলি এম এক্স প্লাস সি বাই ডিএক্স, ঠিক আছে? তারপর এর মধ্যে চলে এলি, হলো। তারপর এম এক্স এ করবি ডি ইন্টু এম এক্স প্লাস এম এক্স, কত হয়ে যাবে এম, ঠিক আছে? তারপর ওয়ান কে কনস্ট্যান্ট করলে তারপর আর আসতে হবে না, বুঝতে পারলি? তো এরপর আর তোকে কিছু করতেই হবে না, এম এক্স প্লাস সি ফাইনাল, এখানে এম পেয়ে যাবি। তো এটা ডিফারেন্সিয়েশন কত পেয়ে যাবি, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু সাইন হয়ে যাবে কস এম এক্স প্লাস সি ইন্টু এম, বুঝতে পারলি? এটাই হয়ে যাবে চেন রুল, ঠিক আছে? পরের ক্লাসে মডেল নিয়ে আসবি, পরের ক্লাস কবে তোদের, বুধবার, ঠিক আছে? তো পরের ক্লাসে মডেল নিয়ে আসবি। আমরা প্রথমে ডিফারেন্সিয়েশন শিখবো, তারপর ডিফারেন্সিয়েশন কিভাবে অ্যাপ্লাই করে ওটা শিখবো, তারপর ডিফারেন্সিয়েশন একটা স্পেশাল কেস শিখবো, ঠিক আছে? ম্যাক্সিমাম মিনিমাম যেটা বলে, ঠিক আছে? আচ্ছা, তোদের একটা হিন্ট দিয়ে রাখছি, ঠিক আছে? ওয়াই বাই ওয়াই টু মানে এ বাই বি, এ বাই বি এর একটা ফর্মুলা দেখেছিস, এ বি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার, ঠিক আছে? ওরকম করে একটা ফর্মুলা থাকে। আমি বলছি এ বাই বি এর ফর্মুলা এরকম ভাবে লিখতে পারি, y3 is equals to y1 into y2 to the power minus 1, ঠিক আছে? এবার এটাতে তুই চেন রুল লাগাবি আর প্রোডাক্ট রুল লাগাবি, বুঝতে পারলি? তো যে ফর্মুলাটা তোরা বইতে পড়িস সেই যে ফর্মুলাটা পেয়ে যাবি, পরের ক্লাসে এখান থেকে করবো, বুঝতে পারলি? ডিফারেন্সিয়েশন অল্প আইডিয়া এলো জিনিসটা কি, ঠিক আছে? আপাতত পুরো জিনিসটা বুঝতে হবে না, আমরা কি করি ওই জিনিসটা আইডিয়া এলো, স্লোপ বার করি, ঠিক আছে? গ্রাফের ইকুয়েশন দিয়ে দেয়, ওখান থেকে নিউটন ফর্মুলা দিয়ে দিচ্ছে অনেক কটা বড় বড়, ওই ফর্মুলা পুট করে আমরা স্লোপ বার করি, বুঝতে পেরেছিস? ওটাকে ডিফারেন্সিয়েশন বলি। না, সাইমালটেনিয়াস ইকুয়েশন পড়তো, সাইমালটেনিয়াস ইকুয়েশন থাকবে, ঠিক আছে? তোদের 80% সিলেবাস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন ডিফারেন্স আসছে, ঠিক আছে? ওখানে কাঁদবিও, ঠিক আছে, ঠিক আছে? কিন্তু 80% মার্কস তোদের সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকেই হবে। ইকুয়েশন গুলো কত তাড়াতাড়ি কিভাবে সলভ করতে পারছিস। আচ্ছা, আজকে ডিবি পেয়ে গেছিস, আজকে একটা ডিবিপি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হুম, প্রত্যেক উইকে আমার সাথে ডিল ছিল 20টা করে কোশ্চেন, কি বল? হ্যাঁ, ডিবিপি দেওয়া হয়ে গেছে, দেওয়া ক্লাসের আগে দেওয়া হয়ে গেছে, তোদের নেক্সট ডিবিপি থার্সডেতে পেয়ে যাবে। এ সাইন 45 ভেক্টর এ, ঠিক আছে? এক্স কম্পোনেন্ট কত, এ কস 45, মানে এই অ্যাঙ্গেলটা কত 45, এটা কত হয়ে যাবে এই কম্পোনেন্ট, বাস। এ সাইন 45 এ কস 45 দুটোই এক, সাইন 45 ইজ বেস্ট কস 45, বুঝতে পারলি? ফালতু এরকম করবি না, যেখান থেকে কোশ্চেন নিয়েছিস ডাইরেক্ট নিয়ে আসবি, এটা কোনো লাভ আছে? 1000টা কোশ্চেন থাকবে, 1000টা দাও থাকবে না, তার পরের পরীক্ষায় পুরো ফিজিক্স এগুলো থাকবে, ঠিক আছে? সাইমালটেনিয়াস ইকুয়েশন 80%, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বাকি 20%। এখানে যদি প্রবলেমও হয় অল্প ফর্মুলা দিয়ে করে নেব, কিন্তু যদি ফর্মুলা দিয়ে করতে যাস র্যাঙ্ক 1 থেকে 3000 পর্যন্ত ভুলে যা, ঠিক আছে? যদি বুঝে বুঝে করতে যাস, ইকুয়েশন বুঝে তারপর কনসেপ্টটা মানে ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা দেখবো, তখন ওগুলো আশা রাখতে পারিস। নে পালা।